শাড়ি খুলে স্বাদ মেটেনি, এবার কি বাকিগুলোও খুলতে এসেছেন? কথাটা শুনে আশিক অগ্নিদৃষ্টিতে তাকায় প্রিয়াঙ্কার দিকে। তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সেই ফুলকি প্রিয়াঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে ধেয়ে আসছে তার দিকে। কিন্তু প্রিয়াঙ্কা একটুও ঘাবড়ে যায়নি। তার ইচ্ছে করছে আরো কয়েকটা কঠিন কথা শুনিয়ে দিতে আশিককে। আর শোনাবেই না কেন? প্রিয়াঙ্কা প্রায় 2 ঘন্টা সময় ব্যয় করে কত সুন্দরভাবেই না শাড়িটা পরেছিল। সে রুম থেকে বের হতে না হতেই আশিক কোথা থেকে ধুম করে এসে প্রিয়াঙ্কার শাড়ির কুচিতে হ্যাচকা টান দেয়। ব্যাস, তাতেই হলো। হড়হড় করে শাড়ির কুচিগুলো ফ্লোরে গড়াগড়ি খেতে শুরু করলো। রাগে দুঃখে প্রিয়াঙ্কার চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করে দেয়। অনুষ্ঠানের আমেজে বাড়ি ভর্তি মেহমান, কেউ দেখলে কি কেলেঙ্কারি না হবে। প্রিয়াঙ্কা কুচিগুলো কোনো রকম পেঁচিয়ে নিয়ে রুমে চলে যায়। কাঁদতে কাঁদতে শাড়ি ঠিক করার সময় দরজা খোলার শব্দে সে পেছনে তাকিয়ে দেখে আশিক আবার চলে এসে তার পিছু পিছু। তাই রাগের মাথায় বলে ফেলে কথাটা। তাতে তার বিন্দু মাত্র অনুতাপ হচ্ছে না, হবেও না। কেন হবে? হওয়ার কোনো কারণ নেই তো। প্রায় 9 মাস হতে চললো আশিক পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। এই 9 মাসে প্রিয়াঙ্কা যতবার বাড়িটাতে এসেছে ততবারই আশিকের এই মিসবিহেভের শিকার হচ্ছে। কিছুদিন আগে প্রিয়াঙ্কা এসেছিল। সেদিন বিকেলে রাস্তায় হাঁটতে যায়। শীতের আগের বিকালগুলো খুব ভালো লাগে তার। তখন আকাশের লালচে আভার সূর্যটাকে তাকে বিমোহিত করে। রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে সে প্রকৃতিটা উপভোগ করছিল। তখনই আশিক বাইক নিয়ে এসে তার গলায় ঝুলে থাকা ওড়নাটা ছিনিয়ে নেয়। মাথায় হেলমেট না পরে তার ওড়না পেঁচিয়ে বেঁধে নেয়। তারপর প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলেন, ওড়না তো গলায় ঝুলে আছে, তার চেয়ে বরং আমার মাথায় থাক। বলেই সে হনহন করে চলে যায়। কত বড় বেয়াদব ছেলে, রাস্তাঘাটে চুরি ডাকাতি করে, যে সে চোর না, পূর্ণা চোর। তখন প্রিয়াঙ্কার ইচ্ছে করছিল ওড়না তার মাথায় না দিয়ে গলায় পেঁচিয়ে দিতে, মেরে ভূত বানিয়ে ফেলতে ইচ্ছে হয়েছিল। কিন্তু ভূত বানালে তারই ক্ষতি হতো। ছেলেটা যা ভয়ঙ্কর, দেখা যেত ভূত হয়ে প্রিয়াঙ্কার ঘাড়ে বসে যেত। শুধু এই বাড়িতেই না, প্রিয়াঙ্কার ভার্সিটিতে পর্যন্ত হামলা করে। এই তো মাসখানেক আগের ঘটনা। প্রিয়াঙ্কা বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল, তখনই আশিকের উদয় হয়। সে হুট করে এসে প্রিয়াঙ্কার হাত ধরে টানা হেঁচড়া করে তাকে উঠিয়ে নিয়ে যায়। সিঁড়ি ঘরের দেয়ালে তাকে চেপে ধরে বলে, ভার্সিটিতে কি ফ্যাশন শো করতে আসা, নাকি ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করতে আসা, কোনটা? তখন প্রিয়াঙ্কা একটা কথাও বলতে পারেনি, শুধু অজরে তার চোখ থেকে অশ্রু ঝরেছে। আর আশিক তার ঠোঁটের লিপস্টিক বুড়ো আঙুল দিয়ে ছেদে দিয়েছে, তার চোখের কাজল ছড়িয়ে দিয়েছে, চুল এলোমেলো করে দিয়ে এসেছে। শুধু চুল না, তাকেও লন্ডভন্ড করে দিয়ে এসেছে। সেদিন প্রিয়াঙ্কা একটা ক্লাসও করতে পারেনি। শুধু সেদিন না, সেদিনের পর প্রায় 15 দিনের মতো সে ভার্সিটি যায়নি। 15 দিন পর গিয়ে শুনে আশিক তার বন্ধুদের হুমকি ধামকি দিয়ে এসেছে যেন প্রিয়াঙ্কার আশেপাশে তাদের না দেখে। এরপর থেকে শুধু বন্ধুগুলোই না, বান্ধবীগুলো তার সাথে মিশতে চায় না, যে কোনোভাবে তাকে এড়িয়ে চলে। এখন আর তার ভার্সিটি যেতে ইচ্ছে করে না, এ বাড়িতেও আসতে ইচ্ছে করে না। শুধুমাত্র প্রিয়াঙ্কার মায়ের জন্য এসেছেন। আশিকের মায়ের বন্ধু প্রিয়াঙ্কার মা, তাদের বন্ধুত্বকে সম্মান করে বলেই সে এসেছে। তাই বলে সে এই ধরনের ব্যবহার কেন পাবে? প্রিয়াঙ্কার ইচ্ছে হচ্ছে পৃথিবীর সমস্ত জঘন্য ভাষায় আশিককে অপমান করতে, কিন্তু যে কথা বলেছে তার জন্য সে ফেঁসে গেছেন। আশিক সত্যি সত্যি প্রিয়াঙ্কার সামনে এসে তার শাড়ির আঁচলে টান দিতে যায়। আশিকের টানা হেঁচড়াতে শাড়ি না খুললেও শাড়িতে থাকা পিন খুলে গিয়ে প্রিয়াঙ্কার শরীর ক্ষত বিক্ষত করেছে। চুলের খোপা খুলে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে তার চুল। শুধু তাই না, হাতের রেশমি কাচের চুড়িগুলো ভেঙে গেছে। ভোরের শিশিরের মতো সেই হাত থেকে টুপটুপ করে রক্ত ঝরছে। চুরির আঘাতে যে কেটে গেছে হাতটাও, টুপটাপ করে শুধু রক্তই ঝরছে না, সাথে চোখের পানিও বাঁধ ভেঙে গড়িয়ে পড়ছে গালে, গাল বেয়ে বুকে। আশিক শাড়ি ছেড়ে দিয়ে প্রিয়াঙ্কার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে যায় রুম থেকে। আর প্রিয়াঙ্কা সেখানে বসে পড়ে কাঁদতে কাঁদতে। প্রিয়াঙ্কার খুব কাঁদতে ইচ্ছে করছে। ছেলেটা এমন কেন? কেনই বা তার সাথে এমন করে? কি দোষ করেছে প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কার কান্নার বেগ বেড়েই চলেছে। অসাড় হয়ে যাচ্ছে তার শরীর, কাটা জায়গাগুলোতে জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে। তবুও ইচ্ছে করছে না উঠে গিয়ে অয়েন্টমেন্ট লাগাতে। প্রিয়াঙ্কা ফ্লোরে হাত পা ছড়িয়ে অচরে কাঁদছে শুধু। কেউ যে হবু বউয়ের সাথে তার বয়ফ্রেন্ডকে দেখে তার প্রশংসা করতে পারে তা আশিককে না দেখলে জানতেই পারতো না প্রিয়াঙ্কা। শেষমেশ আশিকের সাথে প্রিয়াঙ্কার পরিণয় ঠিক হলো। সেদিন প্রিয়াঙ্কা তাদের বাড়ি থেকে এক প্রকার পালিয়ে চলে আসে। তারপর থেকে আশিকের বাড়ির কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি সে। কয়েকদিন বেশ ভালোভাবেই কেটে গেল। কিছুদিন পরেই হঠাৎ আশিকদের বাড়ি থেকে প্রিয়াঙ্কার বাড়িতে প্রস্তাব আসে। প্রিয়াঙ্কার বাবা মা হাসি মুখে সব মেনে নেন। তারা যেন এর জন্যই অপেক্ষা করছিলেন। তাছাড়া আশিককে প্রত্যাখ্যান করার কোনো কারণও নেই। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় সাহায্য করছে।
তার বাবার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, ঢাকায় নিজস্ব বাড়ি গাড়ি সবই আছে, বলতে গেলে জমিদারের ছেলে। আর চেহারা, সেটা তো তার ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। কত মেয়ের প্রেমাবেদন, যে কেউ দেখলেই ধপাস করে তার প্রেমে পড়ে যায়। যদি তার আচরণ না জানে, প্রিয়াঙ্কা আচরণটা জানে বলে হয়তো এখনো প্রেমে পড়েনি। তাছাড়া বাবার মুখের উপর কথা বলার মতো দুঃসাহস প্রিয়াঙ্কার নেই, কিন্তু আশিককে বিয়ে করে তার সাথে সংসার ক্ষমতাও তার নেই। তাই আশিককে জরুরি কথা বলার নাম করে একটা রেস্টুরেন্টে ডাকে। আধ ঘন্টা অপেক্ষা করার পর আশিক আসে। চেয়ার টেনে বসতে বসতে বলল, তোমার কাছে 10 মিনিট সময় আছে, যা কথা বলার এর মধ্যেই বলতে হবে। আশিক হাতের কালো ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবার বলল, তোমার সময় শুরু হচ্ছে, নাও স্টার্ট করো। প্রিয়াঙ্কা হতভম্ব হয়ে আশিকের দিকে তাকিয়ে আছেন। ছেলেটার এতটা পরিবর্তন হলো কি করে? যে ছেলে কথা বলার জন্য বা শুধু দেখার জন্য মাঝরাতে বাড়িতে চোরের মতো ঢুকে পড়ে, সে আজ বলছে 10 মিনিট সময় কথা বলার জন্য। প্রিয়াঙ্কাকে চুপ থাকতে দেখে আশিক কপাল কুঁচকে বলল, তোমার সময় কিন্তু চলে যাচ্ছে, পরে আফসোস করবে না যেন। আর তোমার মুখের হা বন্ধ করো, মনে হচ্ছে আমাকে গিলে ফেলবে এক্ষুনি। প্রিয়াঙ্কা দ্রুত মুখ বন্ধ করে। সে আজ শুধু অবাকই হচ্ছে, ছেলেটা কি আজ তাকে অবাক করার জন্যই এসেছে? প্রিয়াঙ্কা টেবিলে থাকা কফি মগের দিকে তাকিয়ে বলল, আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আশিক খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। কেন, কারণটা জানতে পারি? আমার বয়ফ্রেন্ড আছে। আশিক প্রিয়াঙ্কার পাশে বসে থাকা ছেলেটির দিকে তাকায়। ছেলেটা মুখ কাচুমাচু করে বসে আছে, তারপর মুখ কুচকে বলে, ও নাকি? হুম। কি নাম? আবির। বাহ, সুন্দর নাম। প্রিয়াঙ্কা কথাগুলো বলার সময় মনে মনে ভয় পাচ্ছিল, না জানি আশিক কি তুলকালাম কাণ্ড গঠিয়ে ফেলে। কিন্তু তার মাঝে কোনো ভাবান্তর নেই, বরং সে ছেলেটির নামের প্রশংসা করলো। তাকে আরো অবাক করে দিয়ে আশিক বলল, তোমার কি কথা বলা শেষ? প্রিয়াঙ্কা মাথা নাড়ায়, যার অর্থ শেষ। তখন আশিক তার পকেট থেকে পার্স বের করে, সেখান থেকে কিছু টাকা নিয়ে প্রিয়াঙ্কার হাতে গুজিয়ে দিয়ে বলে, সম্বন্ধের পর প্রথম দেখা, আর প্রথম দেখায় নাকি কনেকে টাকা দিতে হয়। বিয়ে হোক বা না হোক টাকা তো দিতে হবে। নাও তোমার টাকা। কথাটা বলে আশিক টেবিল থেকে তার ফোন হাতে নিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, যাওয়ার সময় বিলটা দিয়ে যেও, আমি পরে শোধ করে দিব। আবার এখান থেকে দিতে যেও না যেন, কেমন? আশিক আর 1 মিনিটও দেরি না করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। প্রিয়াঙ্কা রাগী দৃষ্টিতে তার চলে যাওয়া দেখে। সে বুঝতে পারলো না আশিক তাকে অপমান করলো কিনা। সেও তার হ্যান্ডব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালে আবির বলে ওঠে, বিলটা দিয়ে যাও প্রিয়াঙ্কা, আশিক কিন্তু তোমাকে বলেছিল দিয়ে যাওয়ার জন্য। আর আমি আবির কথাটা শেষ করতে পারেনি, তার আগে প্রিয়াঙ্কা তার ব্যাগটা টেবিলে ছুঁড়ে ফেলে হনহন করে চলে যায়। 2 ঘন্টা হতে চললো, প্রিয়াঙ্কা ওয়াশরুমে বসে আছে। সে আজ কিছুতেই বের হবে না, না না না। প্রিয়াঙ্কার বের না হওয়ার কারণ আশিক। সে আশিকের গলা শুনে ওয়াশরুমে ঢুকে গেছে। কান পেতে সে আশিকের এ বাড়িতে আসার কারণটাও জেনে নিয়েছে। আশিক এখানে এসেছে প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়ার জন্য, তার এক বন্ধুর পার্টিতে। কিন্তু পৃথিবী উল্টে গেল, প্রিয়াঙ্কা তার সাথে যাবে না। দরকার হলে সে এখানেই সারাদিন কাটিয়ে দেবে। আশিকের হাত থেকে বাঁচার জন্য শুধু সারাদিনই না, সারা জীবনই এখানে থাকতে পারবে। খিদে পেলে পানি খাবে, হাওয়া খাবে। অনেক বছর কেটে গেলে তার রূপাঞ্চলের মতো লম্বা চুল হবে। তারপর ঘোড়ায় চড়ে তার রাজকুমার আসবে। সে তার লম্বা চুলের গুচ্ছ দিয়ে রাজকুমারটাকে নিয়ে আসবে। তখন রাজকুমার তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাবে নিজের রাজ্যে। ভাবতেই প্রিয়াঙ্কার সারা শরীরে শিহরণ খেলে গেল। কিন্তু অপেক্ষা করার মতো মহৎ কাজ করার ধৈর্য সবার থাকে না। প্রিয়াঙ্কারও নেই। সে ভাবলো আশিক হয়তো এতক্ষণে চলে গেছে। তাই সে সশরীরে টাওয়াল জড়িয়ে বের হয় ওয়াশরুম থেকে। আর বেরিয়ে যা দেখে তাতে তার চোখ ছানা পড়া। মনে হচ্ছে এক্ষুনি তার চোখ টুক করে বেরিয়ে মার্বেলের মতো চলে যাবে আশিকের পায়ের কাছে। আশিক প্রিয়াঙ্কার বেডে বসে ফোন টিপছেন। প্রিয়াঙ্কা নিজের অবস্থা খেয়াল হতেই চিল্লাতে থাকে। আশিক দ্রুত ফোন রেখে প্রিয়াঙ্কার কাছে আসে। প্রিয়াঙ্কার মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে চুপ, আমি তেলাপোকা না, সাধারণ মানুষ। ভ্যা করে চিৎকার করে আঙ্কেল আন্টিকে শোনাচ্ছ? প্রিয়াঙ্কা কথা বলছে ঠিকই, তবে তার মুখ থেকে শুধু গোঙানির আওয়াজ হচ্ছে। তার কারণটা পরিষ্কার। আশিক তার মুখ খানিকটা জোরেই চেপে ধরেছে। বুঝতে সময় লাগলো। আশিক ব্যাপারটা বুঝতে পেরে হাত ছেড়ে দেয়। প্রিয়াঙ্কা 2 হাত দিয়ে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করে। রাগী সুরে আশিককে বলল, আপনার সাহস হয় কি করে এই ঘরে আসার? বেরিয়ে যান এক্ষুনি। তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর তাছাড়া একটা সময়ের পর ঘরটা আমারও হবে। আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে যাব? তুমি যেভাবে ভেবেছিলে ওয়াশরুমে বসে থাকলে আমি চলে যাব। দেখুন আপনি প্লিজ যান এখান থেকে, আমি ড্রেস চেঞ্জ করব।
আশিক আবার গিয়ে বেডে বসে পড়ে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলেন। তো করো। প্রিয়াঙ্কা চোখ কপালে তুলে বলল, করো মানে কি? আপনার মতো বাজে লোকের সামনে আমি ড্রেস চেঞ্জ করব ভাবলেন কি করে? আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না, আপনাকে বিয়েও করছি না। আশিক দাঁড়িয়ে প্রিয়াঙ্কার দিকে অনিমেষ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল। যাবে না? প্রিয়াঙ্কা ঢোক গিলে হালকা মাথা নাড়ায়। আশিক মুচকি এসে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে আসলে প্রিয়াঙ্কা 2 পা পিছিয়ে যায়। বিপদ সবার সামনে থাকলো, প্রিয়াঙ্কা বিপদ পেছনে। দেয়ালে যে তার পিঠ থেকে গেছে। সে সাইডে সরে যেতে চাইলে আশিক তার কাঁধ বরাবর দেয়ালে হাত ঠেকায়। প্রিয়াঙ্কা করুণ দৃষ্টিতে তাকায় আশিকের দিকে। আশিক মুচকি এসে বলে, যাবে না আমার সাথে? যাব। গুড। 10 মিনিট সময় দিচ্ছি রেডি হওয়ার জন্য। আশিক বাইরে গিয়ে অপেক্ষা করছে। প্রিয়াঙ্কা বকতে বকতে আশিকের গোষ্ঠী উদ্ধার করছে আর রেডি হচ্ছে। সে সুযোগ পেলে আশিকের চুল ছিঁড়ে আকাশে উঠত। প্রিয়াঙ্কা সাদা টপস আর জেগিন্স পরে বাইরে যায়। আশিক তাকে দেখে বিরক্তিকর শব্দ করে তার হাত ধরে টানতে টানতে আবার রুমে নিয়ে আসে। তারপর আলমারি খুলে একটার পর একটা কাপড় বের করতে থাকে। সব কাপড় বের করা শেষ হলে খুঁজে খুঁজে একটা সাদা আর গোলাপি মিশ্রণে সালোয়ার স্যুট দিয়ে বলে চেঞ্জ করার বলে। প্রিয়াঙ্কা ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, আমি আপনার কথা মতো চলবো নাকি? পারবো না এখন আবার চেঞ্জ করতে। ঠিক আছে, করতে হবে না। আশিক ড্রেসটা তুলে নেয়। তারপর প্রিয়াঙ্কার সামনে এসে বলেন, যেহেতু তুমি করবে না তো আমি করিয়ে দেই চেঞ্জ। আশিক কথাটা বলে প্রিয়াঙ্কার দিকে হাত বাড়াতে প্রিয়াঙ্কা লাফিয়ে দূরে সরে যায়। আশিক মুখ কুঁচকে বলে, কি হলো? প্রিয়াঙ্কা আমতা আমতা করে বলল, আল্লাহ আমাকে ড্রেস চেঞ্জ করার জন্য 2টো হাত দিয়েছেন, আপনি কেন কষ্ট করে চেঞ্জ করিয়ে দিবেন? আমায় দিন, আমি পারবো। শিওর? নাকি বাংলা সিরিয়ালের ভিলেনদের মতো নতুন ফোন দিয়ে আসবে? প্রিয়াঙ্কা মুখ ছোট করে মাথা দোলায়। আশিক ড্রেসটা হাতে দিয়ে বেরিয়ে যায়। প্রিয়াঙ্কার ঘুম ভেঙে গেছে সেই কখন, কিন্তু কিছুতেই চোখ তুলতে পারছে না। মাথাটা ভীষণ ভারী লাগছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে উঠে বসে বিছানায়। মনে করার চেষ্টা করে কি হয়েছে তার সাথে। আশিক তাকে নিয়ে যেতে এলে সে গাড়িতে আশিকের পাশে বসে। আশিককে অনেক জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে তারা, কিন্তু আশিক মুখ খুলেনি। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা বলে, আপনি বলবেন কোথায় নিয়ে যাচ্ছেন আমায়, নাকি আমি গাড়ি থেকে লাফ দিব? গাড়ি লক করা, আর যাচ্ছি জাহান্নামে। এতক্ষণ রাগ হলো জাহান্নামের কথা শুনে প্রিয়াঙ্কার মনটা আনন্দে নেচে উঠল। কারণ সে অসাধারণ একটা প্ল্যান করে ফেলেছে। নিয়ে যাক জাহান্নামে, সে যাবে, নিশ্চয়ই যাবে। আর গিয়ে আশিকে চুস করে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে ভো করে দৌড় দেবে। ভাবতে ভাবতে প্রিয়াঙ্কা গাড়িতেই ঘুমিয়ে পড়ে। যখন চোখ মেলে তখন দেখে আশিক তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তাকে চোখ খুলতে দেখে মুচকে হাসে। তারপর প্রিয়াঙ্কাকে নিয়ে যায় তাদের পার্টির জায়গায়। পার্টিতে আশিকের অনেক বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। বেশ কিছু মেয়ে বন্ধু ছিল। দেখতে স্মার্ট আর সুন্দর হলো, তার কাছে মনে হয়েছে বেহায়া। তা না হলে হবু বউয়ের সামনে কি করে তার বরকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরতে পারে? কি বেহায়া মেয়েগুলো। তখন প্রিয়াঙ্কার ইচ্ছে করছিল কষে কয়েকটা থাপ্পড় দিয়ে আসতে, কিন্তু দিতে পারেনি বলে তার খুব কষ্ট হচ্ছে। পার্টির এক পর্যায়ে নাচ গানের আয়োজন করা হয়েছে। আশিক প্রিয়াঙ্কার হাত ধরে বলেন, গাড়িতে তো বলেছিল লাফ দেওয়ার কথা, এখন দেখি কেমন লাফালাফি করতে পারো। প্রিয়াঙ্কা আশিকের হাত হ্যাচকা টানে সরিয়ে নেয়। আশিক পড়তে পড়তে উঠে দাঁড়ায়। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকায় প্রিয়াঙ্কার দিকে। প্রিয়াঙ্কা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আপনার সাথে নাচবো এটা ভাবলেন কি করে? যান গিয়ে তাদের সাথে নাচেন যারা আপনাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছিল। আশিক ভ্রুকুচকে তাকায় প্রিয়াঙ্কার দিকে, তারপর মুচকি এসে চলে যায়। অন্য একটা মেয়েকে নিয়ে নাচতে শুরু করে দেয়। প্রিয়াঙ্কা তখন ইচ্ছে করছিল দুজনকে গরম তেলে ভাজা করে মশলা দিয়ে খেয়ে ফেলতে। মেয়েটাকে খাওয়া যেতে পারলো, আশিককে সে খেতে পারবে না। ছেলেটা যা ভয়ঙ্কর, দেখা যাবে পেটের ভিতর গিয়ে প্রিয়াঙ্কার কিডনি খেতে শুরু করলো। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর প্রিয়াঙ্কা ছাদে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে তার। ছেলেটা যখন তার খেয়াল রাখতে পারবে না তখন নিয়ে আসলো কেন? আনমনে এসব ভাবার সময় হঠাৎ কারো ডাকে চমকে ওঠে প্রিয়াঙ্কা। পেছনে তাকিয়ে দেখে আশিকের একটা বন্ধু। ছেলেটা কাছে এসে বলল, আমার নামটা কি তোমার মনে আছে ভাবি? প্রিয়াঙ্কা মুখটা ছোট করে মাথা নাড়ায়, যার অর্থ নেই। ছেলেটা মুখে বিশাল বড় হাসি টেনে বলল, আমি নীরব আর আপনি প্রিয়াঙ্কা, দেখেছেন কি মিল? নীরবের কথা শুনে প্রিয়াঙ্কা না হেসে পারল না। প্রিয়াঙ্কার হাসির শব্দের পাশাপাশি নীরব একটা থাপ্পড়ের শব্দও শুনে। তাকিয়ে দেখে প্রিয়াঙ্কা গালে হাত দিয়ে আশিকের দিকে তাকিয়ে আছে। আশিকও প্রিয়াঙ্কার দিকে অগ্নিমূর্তির মতো তাকায়। তার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় এখান থেকে। নীরব হতবাক হয়ে শুধু তাদের চলে যাওয়া দেখে। আশিক প্রিয়াঙ্কাকে টানতে টানতে একটা রুমে নিয়ে যায়। দরজা লাগিয়ে প্রিয়াঙ্কার এক হাত পিঠের সাথে পেঁচিয়ে ধরে। প্রিয়াঙ্কার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কই
কখনো তো দেখিনি আমার সাথে হেসে হেসে কথা বলতে। অন্যদের সাথে পেট ফেটে হাসি আসে, আমার বেলায় লবডঙ্কা। প্রিয়াঙ্কা আশিককে জোরে ধাক্কা দিয়ে বলল, আপনি একটা বাজে 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 লোক। বাজে লোকের সাথে আমি হেসে কথা বলতে পারি না। আশিককে প্রিয়াঙ্কাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহন করে চলে যায়। প্রিয়াঙ্কার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। এত জোরে কেউ মারে? নিশ্চয়ই আর জ্বর চলে আসবে প্রিয়াঙ্কার। ছোটবেলায় যাদের থ্রু দিয়ে দৌড় দিত তারাও কখনো এত জোরে মারতো না তাকে। প্রিয়াঙ্কা কাঁদো কাঁদো চেহারা নিয়ে বাইরে গিয়ে দেখে আশিক ফের মেয়েগুলোর সাথে নাচছেন। শুধু একটা মেয়ে না, মেয়েদের একটা গ্রুপের সাথে। প্রিয়াঙ্কা দাঁত কটমট করে তাকায় তাদের দিকে। এতক্ষণ প্রিয়াঙ্কার সাথে কি বাজে ব্যবহার করে, এখন তাদিন তাদিন করে নাচছে। প্রিয়াঙ্কা রাগে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে গ্লাসটা খালি করে দেয়। তার আশেপাশের লোকজন সহ সবকিছু ভুলেও সে আরো কয়েক গ্লাস ওয়াইন শেষ করে দেয়। চোখ খুলে তাকাতে বড্ড কষ্ট হচ্ছে তার। তাকাতেই পারছে না, অসাড় হয়ে আসছে শরীর, দাঁড়াতেও কষ্ট হচ্ছে, পা দুটো ভেঙে পড়ছে। তখনই ধপাস করে কানে একটা শব্দ যায়। ব্যাস, আর কিছুই মনে নেই তার। এখন চোখ মেলে দেখে সে তার নিজের বিছানার মতো একটা বিছানায়। ভালো করে তাকিয়ে দেখে রুমটাও নিজের রুমের মতো। মাথাটা ঝিমঝিম করছে তার, ভো ভো করে ঘুরছে আশপাশটা। প্রিয়াঙ্কার মাথা ঝিমঝিম করছে তো করছে, কিছুতেই চোখ খুলে তাকাতে পারছে না সে। মেসেজের টুংটাং শব্দে চোখ খুলে ফোন হাতে নেয়। মেসেজ অপশনে গিয়ে দেখে আশিকের মেসেজ। প্রিয়াঙ্কা মেসেজ ওপেন করে। মেসেজটা দেখে প্রিয়াঙ্কার হাত থেকে ধপ করে ফোনটা পড়ে যায় ফ্লোরে। মাই গড, কি ভয়ঙ্কর কথা! প্রিয়াঙ্কার পেটের বাম পাশের লাল তেলটা নাকি অসাধারণ। আশিক কিভাবে জানলো তেলটার কথা? প্রিয়াঙ্কা দ্রুত ফোন তুলে আশিককে ফোন করে। আশিক ফোন রিসিভ করতে প্রিয়াঙ্কা কর্কশ গলায় বলল, এসব কি ধরনের ফাজলামো? ফাইজলামো না তো, সত্যি বলছি। তোমার পেটের লাল তিলটা আজ আমায় ঘুমোতে দেবে না, নিশ্চিত। আপনি একটা ফাজিল ছেলে। আমি ফাজিল? নিজে মাতাল হয়ে এলোমেলো কাজ করলে আর ফাজিল বলছো আমায়? এলোমেলো কাজ মানে? আমি মুখে বলতে পারবো না। প্রিয়াঙ্কার হাত থেকে দ্বিতীয়বারের মতো ফোন পড়ে যায়। তার সব শেষ। প্রিয়াঙ্কার কান্না পাচ্ছে, ভীষণ কান্না, কিন্তু গলায় কান্না কাটার মতো বিধি আছে, কিছুতেই বেরোচ্ছে না। ছেলেটা কি সাংঘাতিক। প্রিয়াঙ্কা আবার ফোন হাতে নেয়। আশিককে লাইনে দেখে সে বলল, খবরদার, কাল আপনি কিছুতেই আসবেন না আমাদের বাড়িতে। যদি আসেন তাহলে সত্যি বলছি এক কোপে আপনার ঘাট থেকে মুন্ডটা আলাদা করে ফেলবো আমি। প্রিয়াঙ্কার কথা শুনে আশিক হো হো করে হেসে ওঠে। তাতে প্রিয়াঙ্কার রাগ আরো বাড়ছে। ইচ্ছে করছে এখনই দিয়ে তাকে উপরে পাঠিয়ে দিতে। আশিক হাসতে হাসতে বলল, আমি মাতাল মেয়েদের সুযোগ নেই না, যদিও তারা সুযোগের অপেক্ষায় থাকে। কথাটা বলে আশিক ফোন কেটে দেয়। প্রিয়াঙ্কা হতভম্ব হয়ে বসে থাকে বিছানায়। ঘড়িতে সময় 7:30। ভীষণ খিদে পেয়েছে তার, কিন্তু খেতে ইচ্ছে করছে না। সে বিছানায় গায়ে লিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমের তলদেশে হারিয়ে যায়। প্রিয়াঙ্কার ঘুম ভাঙে মানুষের চিল্লাচিল্লি শুনে। বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙে বাইরে যায়। বিশাল আয়োজন বাড়িতে, মনে হচ্ছে আজ তার এঙ্গেজমেন্ট না বিয়ে। কিন্তু প্রিয়াঙ্কা জানে আশিক আসবে না। তাকে যা হুমকি দেওয়া হয়েছে তাতে সে নিশ্চিত ঘাবড়ে আছে। তা না হলে ফোন কেটে দিত নাকি। কিন্তু প্রিয়াঙ্কাকে ভুল প্রমাণ করে আশিক তাইরে নাইরে করতে করতে এঙ্গেজমেন্টে চলে আসে। আশিক সোজা প্রিয়াঙ্কার ঘরে ঢুকে যায়। প্রিয়াঙ্কা তখন কানের দুল পড়তে চেষ্টা করছিল। হঠাৎ ঘাড়ি স্পর্শ পেয়ে চমকে ওঠেন। আয়নায় আশিককে দেখে আরো বেশি চমকে দেখে। আশিক হেসে বলল, আমি ভূত না, শান্তশিষ্ট সাধারণ মানুষ। প্রিয়াঙ্কা আশিকের হাত ছাড়িয়ে বলল, আপনাকে যে শান্তশিষ্ট সাধারণ মানুষ বলবে সে নিঃসন্দেহে বোকা। আমি শান্তশিষ্ট না। মোটেও না। আপনাকে তো আমি বারণ করেছিলাম আসার জন্য, তবুও বেহায়ের মতো চলে আসলেন। দেখো প্রিয়াঙ্কা, আমার রাগ উঠাবে না, তাতে তোমারই ক্ষতি। বেহায়াকে বেহায়া বলবো না তো কি বলবো? আপনাকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, তারপরও নাচতে নাচতে চলে এসেছেন। বিয়ের আগে এমন কিছু হতেই পারে, এটা অস্বাভাবিক নয়। আমার প্রাক্তনদের সংখ্যা জানেন কত? অসংখ্য, গুণে শেষ করা যাবে না। আচ্ছা, তোমার আষাঢ়ে গল্প শেষ হলে? আমি আষাঢ়ে গল্প দিচ্ছি না। নীরব তো আমার বর্তমান। আমার প্রাক্তন জানেন কে? কে শুনি? আরাফ, সিয়াম, নাহিদ, মাহিদ, রহিম, করিম ইত্যাদি ইত্যাদি। আশিক মোটো ঘাবড়ে না কি মুচকি হেসে বলল, এখন থেকে নীরব সহ সবাই প্রাক্তন। ওদের নাম কেটে শুধু আশিকের নামটা লিখে নাও, বুঝতে পেরেছো? সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না মানে সম্ভব না। আমি তোমাকে বারণ করেছিলাম আমার রাগ না ওঠাতে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। প্রিয়াঙ্কা আমতা আমতা করে বলল, এত এত বয়ফ্রেন্ড, আমি তো ভার্জিন নাও হতে পারি। কথাটা শুনে আশিকের পায়ের রক্ত এক লাফে মাথায় উঠে যায়। প্রিয়াঙ্কার কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে টেনে প্রিয়াঙ্কাকে নিজের সাথে আটকে দেয়।
তারপর দাঁত চেপে বলে, তুমি ভার্জিন হও আর না হও, তুমি আমার কথাটা মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট টাইম এমন কথা শুনলে খুব খারাপ কিছু হবে। আশিক কথাটা বলে প্রিয়াঙ্কার নাকের ডগায় কামড় বসিয়ে চলে যায়। প্রিয়াঙ্কা ফ্লোরে বসে পড়ে। মাথা ব্যথা করছে তার, চুলগুলো নিশ্চয়ই ছিঁড়ে ফেলেছে, নাকটাও বন্ধ হয়ে আসছে। শ্বাস আটকে সে নিশ্চিত মারা যাবে এখন। মারা যাওয়ার আগে তার একটাই উইশ, আশিককে ইচ্ছে মতো পিটিয়ে তার চুলগুলো একটা একটা করে ছেঁড়া। প্রিয়াঙ্কা ছেলেটার সাহস দেখে অবাক হচ্ছে, আবার নিজের সাহস দেখে আরো বেশি অবাক হচ্ছেন। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের শেষে আশিক স্ট্রিক্টলি বলে দিয়েছে বিয়ের আগে যেন আর বাইরে বেরোনো না হয়। কিন্তু প্রিয়াঙ্কার মনটা ভালো ছিল না। বিধায় আজ ভার্সিটি রওনা হয়েছিল। রাস্তায় অনেকটা সময় রিক্সার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষ পর্যন্ত রিক্সা না পেয়ে হাঁটতে শুরু করে। তখনই নীর রিক্সা নিয়ে হাজির, আর সে এমন ভাবে রিকোয়েস্ট করলো সে না উঠে পারলো না। ছেলেটার জন্য তার মায়া হয়, কত ভালো বন্ধু ছিল তারা। যদি নীর তাকে প্রপোজ না করতো তাহলে হয়তো এখনো বন্ধুত্ব থাকতো। আর আগে যদি জানতো আশিকের মতো ফাজিল ছেলের সাথে তার বিয়ে ঠিক হবে, তাহলে ভুলেও নীরের সাথে বন্ধুত্ব নষ্ট করতো না। প্রিয়াঙ্কা ভাবনা জগৎ থেকে ফিরে আসে নীরের কথায়। নীর খামখেয়ালি সুরে বলল, কথা বলছো না কেন প্রিয়াঙ্কা? বর কি বারণ করে দিয়েছে? বারণ করবে কেন? কি যে বলো তুমি। নীর ব্যাগ থেকে একটা চকলেট এগিয়ে দিয়ে বলল, আগে তো রোজ চকলেট না দিলে আমার মাথার চুল ছিঁড়ে ফেলতে, শেষবারের মতো আজ চকলেটটা খাবে? প্রিয়াঙ্কা খানিকটা সময় মুচকি এসে তার থেকে চকলেট নিয়ে খেতে শুরু করে দেয়। প্রিয়াঙ্কাকে বশ করার মন্ত্র চকলেট। চকলেট হলে তার আর কিছু যায় না। প্রিয়াঙ্কা আপন মনে চকলেট খাচ্ছেন, আর নীর তাকে মিটিমিটি করে হাসছেন। প্রিয়াঙ্কার চকলেট খাওয়া শেষ হলে নীর বলল, তোমার বর তো তোমায় খুব ভালোবাসে, বিয়ের আগেই ভার্সিটির সবাইকে বলে দিয়েছে কেউ যেন তোমার দিকে চোখ তুলে না তাকায়। প্রিয়াঙ্কা মুখটা ছোট করে উত্তর দেয়, এখানে ভালোবাসার কি দেখলে? ওমা, ভালোবাসে না বলছো? ভালো না বাসলে এমন করে কেন? প্রিয়াঙ্কা নীরের কথার উত্তর দেওয়ার আগে তার মাথা চক্কর দিয়ে ওঠে, চোখ দুটো বন্ধ হয়ে আসতে শুরু করে। তার উপর হঠাৎ রিক্সা থেকে যাওয়ায় টাল সামলাতে না পেরে নীরকে আঁকড়ে ধরে। আবছা চোখে দেখতে পায় রাস্তা ব্লক করে রাখা সাদা গাড়িটাকে। গাড়িটা চিনতে তার এক মুহূর্ত দেরি হয়নি। আশিক গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ায়। ব্যাস এইটুকুই মনে আছে তার। তারপর চোখ দুটো বন্ধ হয়ে যায় আপনা আপনি। আর যখন চোখ মেলে তখন সে আশিকের গাড়িতে। মাথা তখনও ভারী লাগছিল। গাড়ি থেকে নেমে দেখে গাড়িটা একটা হসপিটালের সামনে। প্রিয়াঙ্কার বুকটা ধপ করে উঠল। নীর বা আশিকের কি কিছু হয়েছে? সে মনে করতে পারছে না কিছুই। হঠাৎ সেন্সলেস হওয়ার কারণ কি তাও জানে না। প্রিয়াঙ্কা দৌড়ে হসপিটালে যায়। রিসেপশনে গিয়ে আশিকের নাম না পেলেও নীরের নাম ঠিকই পায়। নীরের কেবিনে গিয়ে দেখে সে বেডে শুয়ে কাঁদছে। তার পায়ে, মাথায় আর শরীরে বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা। নীরকে দেখে সে পুরোপুরি ঘাবড়ে যায়। তার চোখ দুটো ছলছল করে ওঠে। প্রিয়াঙ্কাকে দেখে নীর করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, প্রিয়াঙ্কা, কাউকে সাহায্য করা কি খারাপ? আমি তো তোমাকে শুধু সাহায্যই করতে চেয়েছি, তাতে তোমার বর আমাকে এইভাবে মারতে পেরেছে? নীরের কথায় প্রিয়াঙ্কার মাথার গোটা আকাশটাই যেন ভেঙে পড়েছে। যে আশিককে এতদিন শুধু ছেলে মানুষ ভেবেছিল, কিন্তু আজ সে বুঝতে পেরেছে ছেলেটা কত বড় বাজে, একটা বখাটে। প্রিয়াঙ্কা নীরের পাশে বসে তার হাত ধরে বলে, আম সরি নীর, আমি একদম বুঝতে পারিনি এমন কিছু হবে। বলতে বলতে প্রিয়াঙ্কার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে আরো কিছু বলার আগে পেছন থেকে একটা হাত এসে তাকে উঠিয়ে নেয়। প্রিয়াঙ্কা না তাকিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। প্রিয়াঙ্কা না তাকালেও খুব ভালো করে জানে এটা আশিক। কাউকে মারলে সে ব্যথা পায়, চোখ থেকে পানি বের হয়, কিন্তু আশিকের চোখ থেকে আগুন বের হচ্ছে। তখনই চট করে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে তার রুমাল বের করে প্রিয়াঙ্কার মুখ বেঁধে দেয়। প্রিয়াঙ্কার ওনা দিয়ে তার হাত দুটিও বেঁধে দেয়। তারপর পাজাকোলা করে তুলে নিয়ে চলে যায় কেবিন থেকে। নীর বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে তাদের চলে যাওয়া দেখে। প্রিয়াঙ্কা নড়তেও পারছে না, খুব শক্ত করে তাকে ধরে রেখেছে আশিক। মুখ বেঁধে রাখার কারণে কথাও বলতে পারছে না। ছটফটানোর সুযোগটাও তাকে দেয়নি। আশিক হসপিটাল থেকে বেরিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় দূরে কোথাও, শহর থেকে অনেক দূরে। তখন প্রিয়াঙ্কার আত্মাটা ধপধপ করে কাঁপছিল। আশিক তাকে একটা পুরনো পোড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে একটা চেয়ারে তাকে বসিয়ে হাত পা বেঁধে দিয়ে মুখ খুলে দেয়। প্রিয়াঙ্কা কিছুটা সময় জোরে জোরে শ্বাস নেয়, তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, ফাজিল ছেলে, আমাকে এখানে আনার মানেটা কি? আশিক সামনের চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে সুকটান দিয়ে বলল, একটা ছেলে একটা যুবতী মেয়েকে কেন এমন জায়গায় নিয়ে আসে তা তো তোমার অজানা নয়। আশিকের কথা শুনে প্রিয়াঙ্কা চোখে অন্ধকার দেখছে। ছেলেটা এত বাজে হতে পারে তা তার কল্পনার বাইরে। প্রিয়াঙ্কার ইচ্ছে করছে আশিকের কান ধরে টেনে নিয়ে তার বাবা মাকে দেখিয়ে বলতে, দেখো,
তোমরা কার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছ? কি ভয়ঙ্কর বাজে ছেলের সাথে। কিন্তু তার হাত পা বাঁধা থাকায় সে নড়তেও পারছে না। সেখানে এসব ভাবা হাস্যকর। প্রিয়াঙ্কার চোখ টলমল করছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আশিকের দিকে। আশিক সিগারেট শেষ করে ফেলে দিয়ে বলল, কেমন অনুভূতি হচ্ছে? প্রিয়াঙ্কা চুপ করে আছে। আশিক গম্ভীর করে বলে, আমি বলি কি কোনো অনুভূতি পাচ্ছ না? এখানে যদি নীর থাকতো তাহলে অনুভূতি পেতে, তাই না? নীর আপনার মতো অমানুষ না। প্রিয়াঙ্কার কথায় আশিক হো হো করে হেসে উঠল। প্রিয়াঙ্কা বোকার মতো তার হাসির দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারলো না এতে হাসার কি আছে। অন্য সময় তো রেগে আগুন হয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতো। আশিক হাসতে হাসতেই বলল, তার মানে আশিক আরো খারাপ কিছু, শয়তান, ইবলিশ। প্রিয়াঙ্কা ভ্রু কুঁচকে তাকায় আশিকের দিকে। আশিক হঠাৎ করে হাসি থামিয়ে বলল, বুঝতে পারছো না? এই প্ল্যানটা তোমার প্রাক্তন নীরেরই। বেচারা তো হসপিটাল, তার হয়ে আমি করে দিচ্ছি। প্রিয়াঙ্কা এতক্ষণে বুঝতে পারছে তার হঠাৎ সেন্সলেস হওয়ার কারণটা। নীর চকলেটে কিছু মিশিয়েছে নিশ্চয়ই। প্রিয়াঙ্কা করুণ দৃষ্টিতে আশিকের দিকে তাকায়। আশিক চেয়ার থেকে উঠে বাইরের দিকে যেতে শুরু করে। প্রিয়াঙ্কা চিৎকার করে উঠল। কোথায় যাচ্ছেন আপনি? আমাকে ফেলে যাচ্ছেন কেন? আশিক রেসপন্স না করে যেতেই থাকে, পেছনেও তাকায়নি। প্রিয়াঙ্কা এখানে একলা থাকার কথা ভাবতেই কেঁপে উঠল। মিনতি করে বলল, প্লিজ আমাকে নিয়ে যান, আমি আপনার সব কথা শুনবো। বাড়ি থেকে এক পাও বের হব না। প্রিয়াঙ্কার কথা শেষ না হতেই আশিক ধূপধাপ পা আবার ফেলে চলে আসে। তারপর চেয়ারের হাতলে নিজের হাত রেখে প্রিয়াঙ্কার মুখের সামনে গিয়ে বলল, শিওর নাকি এখান থেকে গেলে ভুলে যাবে? প্রিয়াঙ্কা মুখ বাচ্চাদের মতো করে দোলায়, যার অর্থ সে ভুলবে না। আশিক যেভাবে তাকে এখানে এনেছিল সেভাবেই নিয়ে চলে যায়। সারা রাস্তায় প্রিয়াঙ্কা কোনো কথাই বলেনি। প্রিয়াঙ্কাকে বাড়ি পৌঁছে দিয়ে আশিক সবেমাত্র বাড়ি গিয়ে গোসল করে। তখনই হসপিটাল থেকে ফোন আসে। সে দৌড়ে হসপিটালে যায়। হসপিটালে কাণ্ড দেখে সে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। প্রিয়াঙ্কা নীরের ব্যান্ডেজের জায়গায় ইচ্ছে মতো কিলঘুষে যা পারছে দিচ্ছে। তার হাতে ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেটা দিয়ে সবাইকে প্রতিরোধ করার চেষ্টা করছে। নীরের চিৎকারে হসপিটালের সবাই জড়ো হয়ে সে দৃশ্য দেখছে। আশিক থতমত খেয়ে সেখানেই পড়ে আছে। পরে ভাবলো বেচারা এভাবে মার খেলে নিশ্চিত মারা যাবে। এমনিতেই তাকে মেরে পুলিশকে ম্যানেজ করতে অনেক হয়রানি হতে হয়েছে। এখন মার্ডার কেস হলে সে নিজেই মার্ডার হয়ে যাবে। আশিক রুমাল বের করে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দিয়ে মুখ বেঁধে নাও, তাহলে চিল্লাচিল্লি করতে পারবে না। প্রিয়াঙ্কা আশিকের কথায় খুশি হয়ে হাত বাড়াতেই আশিক তার হাত ধরে ঘুরিয়ে নিজের সাথে মেশে। তারপর হাত থেকে সিরিঞ্জ নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নার্স আর ডাক্তাররা নীরের ট্রিটমেন্ট শুরু করে দেয়। প্রিয়াঙ্কাকে আটকানোর জন্য আশিক নিজেও কয়েকটা কিল ঘুষি খায়। তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায় বাড়ি। সেদিন থেকে প্রিয়াঙ্কা সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়নি। একেবারে বিয়ের দিনই বের হয়। একরাশ মন খারাপ নিয়ে বের হতে হয় বাড়ি থেকে, এক নতুন জীবনের সূচনা করতে। সে জানে সে জীবন তার কখনোই মনের মতো হবে না। সেখানে হয়তো তাকে বন্দিনী রাজকন্যার মতো জীবন কাটাতে হবে। তাকে ফুল দিয়ে সাজানো ঘরটায় রেখে সবাই চলে যায়। তার বড্ড একা লাগছে, কান্না পাচ্ছে খুব। বিছানায় ছোপ ছোপ রক্ত। তারই একপাশে আশিক ক্লান্ত শরীরে শুয়ে আছে, আর প্রিয়াঙ্কা ফ্লোরে চাদর মুড়ি দিয়ে বসে কান্না করছে। কত স্বপ্ন ছিল আজকের রাতটা নিয়ে, আশিক সব ভেঙে চুরমার করে দিয়েছে। একটু আগের কথা ভাবতেই তার মরে যেতে ইচ্ছে করছে। সে কত আশা করে বসেছিল, মনে কত শত স্বপ্ন বুনছে। ভাবছি এখানে রজনীগন্ধার পরিবর্তে একগাদা কাঠগোলাপ থাকলে কেমন হতো। গোলাপের পাপড়ির বদলে কাঠগোলাপের গন্ধে ভরে যেত ঘরটা। সেখানে প্রিয়াঙ্কা চুপটি করে ঘুমটা টেনে বসে অপেক্ষা করতো প্রিয় মানুষটার জন্য। আর তাকে আশিকের মতো বাজে একটা ছেলের সাথে। আশিক বাজেই তো, খুব 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 বাজে। বাজে না হলে কখনো কেন বলে না ভালোবাসি প্রেয়সী? শুধু অধিকার খাটাতে আসা। সে অধিকার দেওয়ার সুযোগ দেয়নি তো, তাহলে কেন অধিকার পাবে? প্রিয়াঙ্কার আকাশ পাতাল ভাবনা বন্ধ হয় দরজার শব্দে। সে খুব ভালো করে জানে আশিক এসেছে। আশিক দরজা বেশ জোরে শব্দ করে বন্ধ করে। প্রিয়াঙ্কার অন্তরাত্মা সহ কেঁপে ওঠেন। আশিক ওয়াশরুমে যায়। প্রিয়াঙ্কা বিছানা ছেড়ে সবে উঠতে চায়, তখনই আশিক চলে আসে। প্রিয়াঙ্কা আজ আশিকের কাজকর্ম বুঝতে পারছে না। আশিক প্রিয়াঙ্কার সামনে গিয়ে হালকা সবুজ পাঞ্জাবির পকেট থেকে কিছু ছবি বের করে ছুঁড়ে মারে প্রিয়াঙ্কার মুখে। প্রিয়াঙ্কা বেশ অবাক হয় আশিকের এ ধরনের আচরণে। সে একটা ছবি হাতে নিয়ে দেখে, সাথে সাথে ফেলে দেয়। ফেলে দেয়নি, ঠিক পড়ে যায়। ছবিতে নীরের সাথে তার জড়িয়ে ধরার ছবি। তার স্পষ্ট মনে আছে এই দিনের ঘটনা। র্যাগডেতে নীর তাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সে জানতো না এটা ফ্রেমে বন্দি আছে। প্রিয়াঙ্কা কাপা হাতে আরো কিছু ছবি তুলে। প্রত্যেকটা ছবিতে প্রিয়াঙ্কার সাথে নীরের কিছু অন্যরকম ছবি। কোনোটাতে রিক্সায় বসে প্রিয়াঙ্কা নীরকে মারছে, আবার কোনোটাতে রেস্টুরেন্টে নীর প্রিয়াঙ্কাকে খাইয়ে দিচ্ছে। দুজনের দৃষ্টি বিনিময়ের কিছু ছবিও আছে। কিন্তু প্রিয়াঙ্কা জানতো না এই মুহূর্তগুলো কখনো ফ্রেমে বন্দী হতে পারে। মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল।
কিন্তু সে তো জানতো না সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ভয়ঙ্কর হতে পারে। জানবে কি করে? সে তো একজন বন্ধুর মতো মিশেছে নীরের সাথে, একজন ভালো বন্ধু যে সব সময় অপর বন্ধুর হাসির জন্য যা খুশি করতে পারে, জড়িয়ে ধরতে পারে, খাইয়ে দিতে পারে, বা খেলার ছলে অন্যজনের চোখের ভাষা বুঝে নিতে পারে। তখন কেন প্রিয়াঙ্কা নীরের চোখের ভাষা বুঝতে পারেনি? তখন তো সে শুধু বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসাটা দেখেছিল। প্রিয়াঙ্কার আগের কথাগুলো মনে পড়তে অজান্তেই তার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়লো। পানিটা আশিকের বুকে কাটার মতো আঘাত হানে। আশিক উদাস হয়ে জানতে চাইলো, খুব ভালোবাসো নীরকে, তাই না? প্রিয়াঙ্কার তার কথায় খুব রাগ হচ্ছে। ভালোবাসলে আজ কি সে তার সাথে থাকতো? যদি সত্যিই ভালোবাসতো তাহলে মরে গেলেও তাকে বিয়ে করতো না। তার ভালোবাসা এত ঠুনকো না, তাই রাগের মাথায় বলে ফেলল, ভালোবাসি। তো এখন কি করবেন? ছেড়ে দেবেন? ডিভোর্স করবেন? এতে আমার মুক্তি, রেহাই পাবো আপনার থেকে। প্রিয়াঙ্কা কথাটা বলার সময় কখনোই ভাবেনি এর জন্য তাকে এভাবে ফেরত পেতে হবে। আশিক দাঁত চেপে বলল, রেহাই আমার থেকে তোমার এত সহজে মিলবে না, আর রেহাই না মিলার ব্যবস্থা করে দিচ্ছি। ব্যাস শুরু হলো তার ভালোবাসার নিষ্ঠুর অত্যাচার। প্রিয়াঙ্কার স্বপ্নের কাঠগোলাপের বাসর আর হলো না। আশিককে বলা হলো না তাকে একগুচ্ছ কাঠগোলাপ দিয়ে প্রেমাবেদন করার কথা। ঘড়িতে 3টা বেজে 10 মিনিট। প্রিয়াঙ্কা ওঠার শক্তিটুকুও পাচ্ছে না। ছেলেটা তাকে দুমড়ে মুচড়ে ফেলেছে। সেও মনে মনে খুব ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আশিককে সে এমনি এমনি ছেড়ে দেবে না। কাল থেকে আশিকের জন্য সে ভয়ঙ্কর শাস্তি রেডি করবে। ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। আশিক ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কাকে দেখতে পায়নি। কাল রাতের কথা মনে হতে তার খুব অস্বস্তি লাগছে, খুব খারাপও লাগছে। তার আগে সবকিছু যাচাই করে নেওয়া উচিত ছিল। ওরা তো বন্ধু ছিল, বন্ধুদের মাঝে তো এমন কিছু হতেই পারে। এখন নিজের উপর রাগ হচ্ছে আশিকে, ইচ্ছে করছে নিজের গালে নিজে চড় মারতে, কিন্তু তাতে কোনো লাভ হবে না সে জানে। শেষবার প্রিয়াঙ্কা যখন তাদের বাড়ি থেকে চলে গিয়েছিল তখনও তার ভীষণ রাগ হয়েছিল নিজের উপর। তখনও নিজের গালে নিজে চড় মেরেছিল, কিন্তু ব্যথা পায়নি। আর এখন মারলেও ব্যথা পাবে না, তাই সে ব্যর্থ চেষ্টা করেও না। উঠে ফ্রেশ হয়ে নেয়, নিচে নেমে দেখে প্রিয়াঙ্কা সবার সাথে গল্প করছে। আশিকের বন্ধুরা সহ বাড়ি ভর্তি মেহমান। আশিক আড্ডা স্থলে যেতে প্রিয়াঙ্কা উঠে চলে যেতে চায়। আশিকের ছোট ভাই কাব্য প্রিয়াঙ্কার হাত ধরে বলল, কোথায় যাও ভাবি? আমি একটু আসছি, তোমরা আড্ডা দাও। আশিক শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রিয়াঙ্কার চলে যাওয়ার দিকে। আশিক সারাদিন চেষ্টা করেও প্রিয়াঙ্কার সাথে কথা বলতে ব্যর্থ হয়। শেষ বিকেলে ঘরে গিয়ে দেখে প্রিয়াঙ্কা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আশিক এই সুযোগটারই অপেক্ষা করছে। সে পেছন থেকে টু শব্দ না করে চুপিসারে প্রিয়াঙ্কার কাছে যায়। প্রিয়াঙ্কাকে পেছন থেকে জড়িয়ে ধরে। প্রিয়াঙ্কা কেঁপে ওঠে পেছনে তাকায়। আশিককে দেখে তার হাতটা সরিয়ে বলেন, এইসব করার জন্য রাত আছে তো। বলেই প্রিয়াঙ্কা চলে যায় এখান থেকে। আশিকের বুকে তীরের মতো কথা থেকেই বেরিয়েছে। প্রিয়াঙ্কা চলে যাওয়ার আগে তার হাত ধরে বলেন, আমি কাপুরুষ না প্রিয়াঙ্কা, আজ থেকে তুমি মুক্ত। আমি তোমাকে কখনো কোনো ব্যাপারে জোর করব না। তুমি যা চাও তাই হবে। আশিক কথাটা বলে বাইরে চলে যায়। প্রিয়াঙ্কা বোকার মতো তার যাওয়ার পানে তাকিয়ে আছে। সে কি ভেবেছিল আর কি হলো? এত দ্রুতই হার মেনে নিলে চলে নাকি? আরো কিছু দেখতে হবে তাকে, আরো অনেক কিছু। এরপর থেকে আশিক আর প্রিয়াঙ্কার সামনেই আসেনি। প্রিয়াঙ্কা আশিকের জন্য অপেক্ষা না করে রাতে শুয়ে পড়ে। শুয়ে পড়লেও ঘুম আসছে না তার চোখে, ছটফট করছে মনটা। আশিক কি বাড়িতে নেই? বাড়িতে থাকলে এখন আসছে না কেন? প্রিয়াঙ্কা ভাবতে না পেরে উঠে বসে। তারপর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। ছেলেটা কি সত্যিই তার উপর রাগ করে বাড়ি আসবে না? প্রিয়াঙ্কা গুটি গুটি পায়ে ছাদে যায়। তার শেষ সম্বল ছাদ। আজ আশিক না আসলে সে ছাদেই কাটিয়ে দেবে। তারাদের সাথে গল্প করবে, তাদের জানাবে তার কত বাজে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। কিন্তু সে ঘুরে চিনি বালি মিশিয়ে দেয় আশিক। পেছন থেকে ধমকে বলে ওঠে, এত রাতে ছাদে কি করছো? প্রিয়াঙ্কা আশিককে দেখে ঘাবড়ে যায়, খানিকটা ভয়ও পায়। ভুটটুক নয় তো আবার, বলা যায় না, হতেও পারে। প্রিয়াঙ্কা নিজের সাহস আটকিয়ে রাখার অদম্য চেষ্টায় নেমেছে। চোখ বন্ধ করে বলল, ভূতের বাচ্চা ভূত, তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাবো? কখনোই না। আমি তো মহা বাজে একটা ভূতের সাথে সংসারই করি। কথাগুলো বলে চোখ মেলে দেখে আশিক হাওয়া। তার মানে আশিকের ভূতটা ভয় পেয়েছে তাকে। সে খুশিতে খুব জোরেই হেসে ফেলে, তবে তার হাসি দীর্ঘস্থায়ী হলো না। ছাদের রেলিং এর কাছে আশিকের মতো অব্যক্ত এখনো আছে। প্রিয়াঙ্কা ঢোক দিলে বলল, তুই এখনো যাসনি ভূতের বাচ্চা? তার কথা শুনে সবে আশিক তার দিকে ফিরতে যায়, তখনই প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে পড়ে যায়, যেন সে অজ্ঞান হয়ে গেছে ভেবে চলে যায়। কিন্তু তার প্ল্যানে জল ঢেলে আশিক তার কাছে আসে। তারপর তাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। প্রিয়াঙ্কা এতক্ষণে নিশ্চিত হলো এটা আশিক, কিন্তু সে চোখ খুলে নেয়। চোখ বন্ধ করে বিছানায় মরার মতো শুয়ে থাকে। তারপর একসময় ঘুমের দেশে তলিয়ে যায়।
আশিকের ঘুম ভেঙে যায় মাঝরাতে। তার কারণ প্রিয়াঙ্কা তাকে ডাকছে। আশিক ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে প্রিয়াঙ্কা, ডাকছো কেন? 1 কাপ কফি খাওয়াবেন প্লিজ? আশিক প্রিয়াঙ্কার দিকে অবাক চোখে তাকান। মেয়েটার মাথা খারাপ হয়ে যায়নি তো? তা না হলে এত রাতে কফি খেতে চাইছে কেন? স্বপ্নও তো বলছে না, কারণ প্রিয়াঙ্কার চোখ দুটো খোলা। আশিক ফিসফিসিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা কাঁদো কাঁদো সুরে বলল, আমি জানতাম আপনি কখনো পরিবর্তন হবেন না, তাহলে শুধু শুধু কেন তখন কথা দিতে গেলেন? আশিক প্রিয়াঙ্কার কথা শুনে না গিয়ে পারল না। সে বেশ বুঝতে পারছে প্রিয়াঙ্কা সুযোগের ব্যবহার করছে। আশিক কফি বানাতে গিয়ে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হলো। রান্নাঘরে প্রথমে তাকে চোর সাব্যস্ত হতে হয়েছে। তার কারণ রহিম চাচা এখনো ঘুমায়নি। তিনি আশিককে দেখে ফেলেন, তারপর ফিসফিসিয়ে বলেন, কি ব্যাপার আশিক বাবা, এত রাতে চোরের মতো রান্নাঘরে কেন আসছো? আমি চোরের মতো আসবো কেন রহিম চাচা, আমি তো কফি বানাতে আসলাম। কথাটা শুনে রহিম চাচা হো হো করে হেসে উঠে বলেন, হয় হয়, সদ্য বিয়া করলে এমনই হয়। আশিকের তখন লজ্জায় মাথা নিচু করে কফি বানাতে হয়েছে। সে কষ্ট করে কফি বানিয়ে আনলো, আর এসে দেখে প্রিয়াঙ্কা ঘুমাচ্ছে। তার ইচ্ছে করছে গরম কফিটা প্রিয়াঙ্কার মুখে ঢেলে দিতে। সে করতে পারছে না তার নিজেরই দেয়া কথার জন্য। প্রিয়াঙ্কা আশিকের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে। তার একটাই কারণ, আশিক তার ঘুম ভেঙে দিয়েছে। যখন দেখেছে ঘুমিয়ে পড়েছে তখন ডেকে তোলার কোনো মানেই হয় না। প্রিয়াঙ্কা দাঁত কটমট করে বলল, আপনার উচিত হয়নি আমাকে জাগিয়ে দেওয়া। কফির মগ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন। সকালের কফিটা হাতে দিয়ে গুড মর্নিং জানালে কি হতো? আশিক ভ্রুকুচকে বলল, মানে কিছুই না, এটা হলো স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। আশিকের ইচ্ছে করছে থাপ্পড় দিতে দিতে ভালোবাসা শেখাতে, কিন্তু সে প্রিয়াঙ্কাকে কথা দিয়ে ফ্যাসাদে পড়ে গেছে। আশিক কফির মগ টেবিলে রেখে গিয়ে শুয়ে পড়ে। প্রিয়াঙ্কা কিটকিটিয়ে হেসে মুখ লুকায়। আশিক তা দেখতে পেয়ে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে, তার ঘাড়ে মুখ ডুবায়। প্রিয়াঙ্কা রেগে বলল, এসব কি হচ্ছে? স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা? প্রিয়াঙ্কা মুখ ছোট করে ফেলে। তার নিজের কথায় নিজেই ফেসে গেছে। প্রিয়াঙ্কা কাঁদো কাঁদো সুরে বলল, প্লিজ নিজের মুখ সরিয়ে নিন। কেন সরাবো কেন? আমার সুরসুরি লাগছে। আশিকও প্রিয়াঙ্কার মতো হেসে কুটি কুটি হচ্ছে। প্রিয়াঙ্কা জোরে ধাক্কা দিয়ে সরে যায়। আশিক ধাক্কা খেয়ে একটুর জন্য ফ্লোরে পড়ে যায়। বিছানা থেকে নেমে প্রিয়াঙ্কা বলল, আপনি আমার কথার খেলাপ করছেন কেন? আশিক ভাবতে পারেনি এমন কিছু হবে। সামান্য কারণে প্রিয়াঙ্কা রেগে যাবে তা কল্পনাও করেনি আশিক। প্রিয়াঙ্কা আশিককে স্তব্ধ থাকতে দেখে বলল, আপনার সাথে এক বিছানায় থাকা অসম্ভব। বলুন, আমি ঘর থেকে বেরিয়ে যাব না আপনি? আশিক প্রিয়াঙ্কার কথায় পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বিছানায় শুয়ে পড়ো প্রিয়াঙ্কা, আমি চলে যাচ্ছি। আশিক কথাটা বলে ব্যালকনিতে চলে যায়। একটা সিগারেট ধরিয়ে নেয়। সে সচরাচর সিগারেট খায় না, খুব কম খায়। খুব মন খারাপ হলে, আর মন খুব ভালো থাকলে খায়। আজ তার মন খুব খারাপও না, ভালোও না। তার মন মেঘের আড়ালে ঢেকে গেছে। রাগ হচ্ছে খুব নিজের উপর। ইচ্ছে করছে মাথা চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আশিক দেয়ালে সজোরে আঘাত করে। এদিকে প্রিয়াঙ্কাও বিছানায় এপাশ ওপাশ করছে। ঘুম কিছুতেই আসছে না চোখে। রাতটা দুজনেই নির্ঘুম কাটিয়ে দেয়। সকাল সকাল প্রিয়াঙ্কার আবদার শুনে আশিকের মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। প্রিয়াঙ্কা এখন হসপিটালে যেতে চাইছে, উদ্দেশ্য নীরের সাথে দেখা করা। আশিক বাড়িতে খুব কষ্টে ম্যানেজ করে নিয়ে যাচ্ছেন। রাস্তায় গাড়ি চালানো দেখে ঘাবড়ে যায় প্রিয়াঙ্কা। মিনমিন করে বলল, আপনার মরার ইচ্ছা থাকলেও আমার নেই। আশিকের কোনো ভাবান্তর হলো না। সে আগের মতোই আগের স্পিডে গাড়ি চালাচ্ছে। হসপিটালে পৌঁছানোর পর প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে একা একাই ভিতরে চলে যায়। আশিকের দিকে ফিরেও তাকায়নি, দেখেও নি সে আসছে কিনা। আশিক গাড়ি পার্ক করে গিয়ে দেখে প্রিয়াঙ্কা বেশ ভালোভাবে কথা বলছে নীরের সাথে। আশিককে দেখেও না দেখার মতো করে এড়িয়ে গেল। আশিক হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইচ্ছে করছে এই দুটোকে তুলে বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে, কিন্তু সে তুলতে যাওয়ার আগেই প্রিয়াঙ্কা চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে নীরের দিকে তাকিয়ে হেসে বলল, আসছি নীর, খুব দ্রুত আবার আসছি কিন্তু। তারপর আশিকের দিকে তাকিয়ে তাকে দেখে মুখ পাল্টে বলল, আপনি কি দাঁড়িয়ে থাকবেন? আমি চলে যাব। প্রিয়াঙ্কা দরজার বাঁধ ভেঙে দিয়েছে আশিকের। আশিকের এক হাতে প্রিয়াঙ্কার গলা চেপে ধরে, তারপর নাক ফুলিয়ে বলে, তোমাকে আমি উঠতে দিয়েছি, তাই বলে ডানা ঝাপটাতে ঝাপটাতে চোখের আড়াল হতে দেব না, বুঝেছো? প্রিয়াঙ্কার দম আটকে আসছে। খক খক করে কেসে ওঠেন। আশিক প্রিয়াঙ্কার গলা ছেড়ে দিয়ে হাত ধরে, তারপর টানতে টানতে নিয়ে যায় কেবিন থেকে। চাদরে মুখ ঢেকে রাখা নীর মুখটা হালকা বের করে উকি দিয়ে তাদের চলে যাওয়া দেখেন। আশিককে বের হতে দেখে বুকে থুতু দিয়ে আবার মুখ ঢেকে শুয়ে পড়ে। প্রিয়াঙ্কা আর আশিকের মার খাওয়ার পর সে আর বিছানা ছাড়তে পারছে না। আজকে প্রিয়াঙ্কাকে দেখে ভয় পেলেও তার সাথে কথা বলার পর শান্তি লাগছে।
পরে আবার আশিকের রাগ দেখে আত্মা উড়ে গিয়েছিল ভয়ের। এখন আবার শান্তি পাচ্ছে। আশিক প্রিয়াঙ্কাকে টানতে টানতে পার্কিং লটে নিয়ে আসে। গাড়ির দিকে পা বাড়াতে প্রিয়াঙ্কা তার হাতে কামড় বসিয়ে দেয়। আশিক নিজের হাতের দিকে তাকিয়ে অবাক না হয়ে পারল না। মেয়েটা হয়তো রাক্ষসী হয়ে যাচ্ছে দিন দিন। তা না হলে এমন করে কেউ কামড়ে রক্ত ছাড়াতে পারে? প্রিয়াঙ্কা হ্যাচকা টানে নিজের হাত ছাড়িয়ে আনলে আশিকের ভাবনার জগতের অবসান হয়। প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে দেখে সে গাল ফুলে দাঁড়িয়ে আছে। মুখ কুচকে সে বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? দেবো নাকি আরেক কামড়? এবার কিন্তু হাত কামড়ে ছিঁড়ে ফেলবো। তারপর সেটা গলায় ঝুলিয়ে লোকজনকে দেখিও তুমি কতটা রাক্ষসী মেয়ে। তখন যদি জিজ্ঞেস করে আমি রাক্ষসী হলাম কিভাবে, আমি বলবো আপনার অত্যাচারে। আমি অত্যাচার করি না? তা কয়দিন তোমায় খেতে দেয়নি? কয়দিন ঝাঁটা পেটা করেছি? প্রিয়াঙ্কা মুখ ভোতা করে দাঁড়িয়েছে। আশিক এক পা দুপা করে এগিয়ে যায় তার দিকে আর জিজ্ঞেস করতে থাকে অত্যাচারের কথা। প্রিয়াঙ্কা কিছু না ভেবে ভুয়ো দৌড় দিতে যায়, কিন্তু আশিক তার হাত ধরে ফেলে। হাতটাকে নিজের হাতে রেখে গাড়িতে আটকে ধরে। প্রিয়াঙ্কা হাত মুছড়ে আনার চেষ্টা করতে আশিক খুব জোরে চেপে ধরে। প্রিয়াঙ্কা আহ শব্দ করতে আবার ঢিলে করে দেয়। আশিক ভ্রু নাচিয়ে বলল, মুখের বুলি হাওয়া হয়ে গেছে। কি অত্যাচার করি বলো না কেন এখন? প্রিয়াঙ্কা মিনমিন করে বলল, আপনাকে বলবো না, আমি পুলিশকে বলবো। কাকে বলবে? পুলিশকে? হুম। ও আচ্ছা, চলো পৌঁছে দেই আমি। না, আমি একা একা যাব। কথাটা বলে প্রিয়াঙ্কা সজোরে আশিককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করে। আশিক পেছন থেকে ডাকলো, প্রিয়াঙ্কা সাড়া না দিয়ে হাঁটতে থাকে। আশিক দ্রুত পা চালিয়ে প্রিয়াঙ্কার হাত ধরে ফেলে। প্রিয়াঙ্কা রাগান্বিত স্বরে বলল, হাত ছাড়ুন। এসব কি ধরনের ছেলে মানুষই? প্রিয়াঙ্কা, বাড়াবাড়ি না করে বাড়ি চলো। প্রিয়াঙ্কা খানিকটা আওয়াজ করে উত্তর দেয়, আমি বাড়াবাড়ি করছি, আপনি করছেন না? ঠাস করে গালে যখন একটা পড়বে তখন বুঝতে পারবে বাড়াবাড়ি কে করছে। প্রিয়াঙ্কা দ্বিগুণ আওয়াজে বলল, আপনি আমাকে মারলে আমি আপনাকে ছেড়ে দেব? কি করবে তুমি? প্রিয়াঙ্কা উত্তর দেওয়ার আগেই একটা লোক তাদের সামনে আসে। পরপর আরো কিছু মানুষও চলে আসে। আশিক ঘাবড়ে গিয়ে প্রিয়াঙ্কার হাত ছেড়ে দেয়। প্রিয়াঙ্কা সুযোগ পেয়ে হনহন করে চলে যায়। আশিক পেছন থেকে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলে চিৎকার করছে ঠিকই, তবে এগোতে পারছে না, কারণ মানুষগুলো আশিককে ঘিরে রেখেছে। প্রিয়াঙ্কা হাঁটতে হাঁটতে আশিকের চোখের আড়াল হয়ে যায়। এদিকে আশিককেও সরতে দিচ্ছে না তারা। তার ইচ্ছে করছে প্রিয়াঙ্কাকে কাঁধে করে তুলে নিয়ে এডিস মশার আবাসস্থলে রেখে আসছে, নতুবা কোনো উঁচু গাছের আগায় ঝুলিয়ে আসতেন। আশিকের লোকগুলোকে ম্যানেজ করতে গিয়ে অনেকটা সময় লাগে। কোনো মেয়েকে রাস্তায় ছেলেদের সাথে ঝগড়া করতে দেখলেই চলে। সাধারণ পাবলিক গুলো তখন হাতে নোবেল পায়। আশিকের ইচ্ছে একদিন এসব পাবলিকদের চৌবাচ্চায় ডুবিয়ে মারার। প্রিয়াঙ্কা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। সব কেমন অচেনা লাগছে তার কাছে। কখনো একা সে পথ চলতে শেখেনি। বরাবরই তার বাবা নতুবা ভাই কোথাও নিয়ে গেছেন। বলতে গেলে ভার্সিটি ছাড়া অন্য কোথাও যায়ও না প্রিয়াঙ্কা। তার এখন কান্না পাচ্ছে, ভয়ও করছে খুব। কেন যে তখন আশিকের সাথে ঝগড়া করতে গেল, এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে প্রিয়াঙ্কা। রাস্তায় দাঁড়িয়ে পড়ে প্রিয়াঙ্কা, কারণ পরবর্তী গন্তব্য কি সে জানে না। হাতে ফোনটাও নেই। শ্বশুর বাড়িতে সে ফোন নিয়ে আসেনি, আর নতুন ফোন কেনাও হয়নি। হঠাৎ কার আওয়াজে আঁতবুঝছে প্রিয়াঙ্কা। পেছন থেকে কেউ বলল, কি হয়েছে ম্যাডাম, সাহায্য লাগবো নি? প্রিয়াঙ্কা তাকিয়ে দেখে তাদের ঝগড়ার সময় প্রথম যে লোকটা এসেছিল সেই লোকটাই এখানেও। প্রিয়াঙ্কা ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। তার কাছে শেষ অবলম্বন তার পা দিতে, তাই দেরি না করে দৌড়াতে শুরু করে দেয়। আশিক শহরময় তন্ন করে প্রিয়াঙ্কাকে খুঁজেও যখন পায়নি, তখন ক্ষান্ত হয়ে বাড়ি ফিরে যায়। গমগম করা বাড়িটা এখন শোকসভা বসিয়েছে। আশিককে দেখে চমকে ওঠে প্রিয়াঙ্কার বাবা। ফর্সা চেহারায় ঘাড় ও ক্লান্তি চাপে, মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। খাড়া হয়ে থাকা চুলগুলো উস্কো ফুস্কো হয়ে কপাল জুড়ে ছিটিয়ে আছে। কয়েক ঘন্টায় ছেলের অবস্থা শোচনীয়, তাই তিনিও আর কিছু না বলে পুলিশ স্টেশনে যায় মেয়ের খোঁজে। কলিং বেল বেজেই চলেছে। আশিকের মা শক্তি পাচ্ছেন না উঠে গিয়ে দরজাটা খুলে দিতে। আশিক নিজেকে সামলে নিয়ে বলল, বেল বাজছে মা, বসে আছো কেন? ছেলের কথাই হুঁশ ফিরে তার। দৌড়ে যায় দরজা খুলতে। দরজার বাইরের মেয়েটাকে দেখে চমকে উঠেন তিনি। মেয়েটা হাসি মুখে বলে, ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো হির? হির উত্তর দেওয়ার আগে তার পেছন থেকে প্রিয়াঙ্কা এসে জড়িয়ে ধরে আশিকের মাকে। ফুফিয়ে কেঁদে ওঠে সাথে সাথে। প্রিয়াঙ্কার মনে হচ্ছে এতক্ষণে সে তার জান ফিরে পেয়েছে। একটু আগের কথা মনে হতে তার শরীরে কাঁটা দিয়ে উঠেছে। আশিকের মা নিজেও কেঁদে ফেলেন। প্রিয়াঙ্কাকে নিয়ে দ্রুত ফিরে আসেন আগের জায়গায়, কিন্তু কেউ তার খেয়ালে নেই। তিনি আহ্লাদে আটখানা হয়ে বললেন, দেখ আশিক কে এসেছে। আশিক খানিকটা বিরক্ত হয়ে তাকায়।
প্রিয়াঙ্কাকে দেখে সে আপনা আপনি দাঁড়িয়ে যায়। প্রিয়াঙ্কা দৌড়ে আশিকের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। আশিকের মনে হচ্ছে তার আত্মাটা বুঝে নিজের দেহ পেয়েছেন। পরক্ষণে রাস্তায় ঘটে যাওয়া ঘটনা মনে হতে ছিটকে যায় প্রিয়াঙ্কার থেকে। প্রিয়াঙ্কা মুখ ছোট করে তাকালে আশিক কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। প্রিয়াঙ্কা কাঁদো কাঁদো চেহারা বানিয়ে কিছু বলতে চায়, কিন্তু সুযোগ না দিয়ে আরো একটা থাপ্পড় অপর গালে দেয়। প্রিয়াঙ্কা এবার দুগালে হাত ধরে রাখে। আশিকের মা ছুটে এসে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরেন। তিনি আশিকের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলেন, এসব কি হচ্ছে আশিক? মেয়েটাকে মারছিস কেন তুই? আশিক ক্ষীণ দৃষ্টি নিয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলেন। যে যার যোগ্য। আশিকের মা আশিককে ধমকে প্রিয়াঙ্কাকে তার ঘরে নিয়ে যায়, তাকে ফ্রেশ করিয়ে দেয়। আশিক ঘরের কোণে হীরকে দেখে অবাক হয়। মেয়েটা কি সত্যি এলো নাকি ভুল? আশিকের অবস্থা হীর হয়তো খানিকটা আন্দাজ করতে পেরেছেন, তাই মুখে বিরাট হাসি রেখা ঝুলিয়ে বলল, কেমন আছো আশিক? আশিক চুপ করে আছে, তার গলা দিয়ে কথা বের হতে চাচ্ছে না। সে কল্পনা করেনি কখনো হীরের সাথে তার দেখা হবে। মেয়েটা কেমন বদলে গেছে, আগের থেকে কালো হয়ে গেছে, চোখের নিচে কালচে ভাব এসেছে। ঘুমোয় না নাকি? খাওয়া দাওয়া কি কমিয়ে দিয়েছে? মনে হচ্ছে বাতাসিলি উড়ে যাবে। আশিককে চুপ থাকতে দেখে হীর আবারও বলে ওঠেন, আমাকে দেখে চমকে যাওয়ারই কথা, তাই বলে থমকে যাবে? আশিক আমতা আমতা করে বলল, ও না, তেমন কিছু না। হঠাৎ এতদিন পর? বসে কথা বলি। ও সরি প্লিজ বসো। হীর মুচকি এসে সোফায় বসে আশিককেও বসতে বলে। আশিক হীরের দিকে তাকিয়ে আছে। এক ভয়ঙ্কর আত্মগ্লানি তাকে চেপে ধরেছে। মেয়েটার সাথে সে অন্যায় করেছে, ভয়ঙ্কর অন্যায়। তারপরেও কেমন হাসি মুখে কথা বলছে তার সাথে। মেয়েরা কি এমনই, নাকি শুধু হীর এমন? আশিকের এখনো মনে আছে 2.5 বছর আগের ঘটনাটা। এক গাদা লোকের সামনে হীরকে অপমান করার কথা, শুধুমাত্র তাকে সে প্রপোজ করার জন্য। হীর শেষ পর্যন্ত ভার্সিটি ছেড়ে চলে গিয়েছিল অন্য কোথাও। আজ এত বছর পর তাকে দেখে অবাক হওয়ারই কথা। হীরের কথায় আশিক 2.5 বছর আগে থেকে বর্তমানে ফিরে আসে। হীর ব্রুকুচকে বলল, আশিক, আর ইউ ওকে? আই এম ওকে। তো বলে না যে কেমন আছো? ভালো, তুমি? যেমন রেখেছিলে। আশিক করুণ দৃষ্টিতে হীরের দিকে তাকালে হীর শব্দ করে হেসে উঠে বলেন, আই এম জাস্ট কিডিং, টেক ইট ইজি। আশিক বিস্ময় দুঃখে নিচে তাকিয়ে আছে। তার খুব অস্বস্তি হচ্ছে। হীরের কথায় সে উপরে তাকায়। হীর গলা ছেড়ে বলল, জিজ্ঞেস করলে না তো আমি কিভাবে প্রিয়াঙ্কাকে পেলাম? আশিক খানিকটা অবাক হলো, তবে কিছু বলার আগে হীর বলে ফেলে, তোমাদের মাঝে কি কিছু হয়েছে? আশিক অনিমেষ দৃষ্টি নিয়ে তাকায় হীরের দিকে। হীর কিছুটা বিব্রত হয়ে বলে, আই এম সরি যদি তোমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করে থাকি। আশিক কিছু বলেনি, শুধু দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। হীর ঠান্ডা গলায় বলল, একটা নতুন সম্পর্ক গড়ে তোলা সহজ নয় আশিক। এর জন্য স্যাক্রিফাইস, ভালোবাসা, মান, অভিমান সবকিছুই দরকার। আবার একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর বোঝা যায় এর মানে ঠিক কতটা গুরুতর। তাই তোমরা ভেবেচিন্তে কাজ করো। আজকের ঘটনায় প্রিয়াঙ্কার অবশ্যই দোষ ছিল, তার মোটেও উচিত হয়নি এসব কিছু করার। তবে তুমিও কিন্তু তাকে সময় দিতে পারো। তার সবটা মেনে নিতে সময় অবশ্যই লাগবে। আজ যদি সে আমার গাড়ির সামনে না পড়ে অন্য কারো গাড়ির সামনে পড়তো, তাহলে খুব খারাপ কিছুও হতে পারতো। এই দোষটা সম্পূর্ণই প্রিয়াঙ্কার। তোমার উচিত ছিল তাকে সবার সামনে না মেরে ঘরে গিয়ে ব্যাপারটা মিট করার। এখানে দোষটা অবশ্যই তোমার। আশিক কথাগুলো শুনে বিড়বিড় করে বলল, এই মেয়েকে সোজা করার পথ আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ হীর। আশিক সন্ধ্যা পর্যন্ত হীরের সাথে বসে কথা বলল। থাপ্পড়ের পর একবারও দেখা হয়নি প্রিয়াঙ্কার সাথে। সে ইচ্ছে করেই করেনি। অবশ্য প্রিয়াঙ্কা বেশ কয়েকবার উপর থেকে উঁকি দিয়েছিল। সে দেখো না দেখার মতো করে হেসে খেলে হীরের সাথে সময় কাটিয়ে দেয়। বেশ রাত করেই সে খাবার প্লেট হাতে নিয়ে ঘরে ঢুকে। প্রিয়াঙ্কা আয়নার সামনে বসে চুলে বিনুনি করছে। আশিক খাবারের প্লেট টেবিলে রেখে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে খাবারের প্লেট ঠিক জায়গায় থাকলেও প্রিয়াঙ্কা নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আশিক ইচ্ছে করে জোরে শব্দ করে তাকে ডাকছে। প্রিয়াঙ্কা বিরক্তিকর শব্দ করে এসে বলল, আমি কি কানে কালা? আসতে বললে শুনতে পাই না? মায়ের থেকে শুনলাম খাওনি কেন? খিদে নেই। খিদে নেই কেন? তুমি রোবট নাকি? না খেলেও চলে? আশিক উত্তরের অপেক্ষা না করে প্লেট হাতে নিয়ে বসে পড়ে। প্রিয়াঙ্কা ভেবেছিল সে হয়তো তাকে খাইয়ে দিবে, কিন্তু এমন কিছুই হয়নি। আশিক ভাত মেখে নিজের মুখে পুরে শব্দ করে চিবোতে চিবোতে বলে, মেয়েরা সাধারণত একটা কারণেই রাতে ভাত খায় না, স্বামীর আদর খাওয়ার জন্য। তুমি কি এমন কিছু ভাবছো? তাহলে সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে খেতে বসো। সত্যি বলতে প্রিয়াঙ্কার আসলে ভীষণ খিদে পেয়েছে, কিন্তু আশিক তাকে একবারও জিজ্ঞেস করেনি খাবে কিনা। এখন সে কি আশিকের থেকে প্লেটটা ছিনিয়ে আনবে?
অবশ্য এটা ছাড়া উপায়ও আর নেই। প্রিয়াঙ্কা চুপচাপ দাঁড়িয়ে আশিকে খাওয়া দিচ্ছে আর মনে মনে প্রস্তুতি নিচ্ছে খাবার ছিনিয়ে আনা। কি ভয়ঙ্কর বাজে ঘটনাটা সে ঘটাতে যাচ্ছে ভাবলেই তার মাথা ঘুরিয়ে উঠছে, কিন্তু কিছুই করার নেই। সারা রাত সে না খেয়ে কিছুতেই কাটাতে পারবে না। প্রিয়াঙ্কা আশিকের দিকে তাকিয়ে মনে মনে প্ল্যান করছিল কিভাবে কি টানবে। সবেমাত্র সে হাত বাড়াবে তখনই আশিক তার দিকে তাকায়। সে মুখ বটে জিজ্ঞেস করে, কি ব্যাপার প্রিয়াঙ্কা, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমার পেট খারাপ হবে তো। প্রিয়াঙ্কা আশিকের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়। তার কান্না পাচ্ছে। কি অবস্থা হলো তার? আজ তাকে খাবার চিন্তাই করে খেতে হয়। প্রিয়াঙ্কার কাঁদো কাঁদো চেহারা দেখে আশিক বলল, প্রিয়াঙ্কা, তুমি কি ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দিবে নাকি? আমি তো জাস্ট মজা করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাকিয়ে থাকো, আমি কিচ্ছু বলবো না। আশিকের কথা শুনে প্রিয়াঙ্কার আরো বেশি কান্না পাচ্ছে। ছেলেটা কি পরিমাণ বাঁচে, এত কথা না বলে একবার বললেই তো পারে, চলো প্রিয়াঙ্কা আমরা একসাথে খাই। লাজ লজ্জা ভুলে প্রিয়াঙ্কাই শেষ পর্যন্ত বলল, আমিও খাবো। আশিক মুখ কুঁচকে ফেলে। প্রিয়াঙ্কার দিকে বিরক্তি ভঙ্গিতে তাকিয়ে বলল, আগে বলতে পারলে না? এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা নাও, হা করো। আশিক প্রিয়াঙ্কার দিকে এক লোকমা ভাত এগিয়ে দেয়। প্রিয়াঙ্কার বড্ড অভিমান হলো। এভাবে বলতে পারলো আশিক? সে তো খাবারই চেয়েছে, পানিতে ঝাঁপ দিতে তো বলেনি। সেও খানিকটা ভাব নিয়ে বলল, আমার হাত আছে, আমি নিজেই নিজের খাবার খেতে পারি। আশিক দ্রুত তার হাত গুটিয়ে নিয়ে বলল, তাহলে দিতে পারবো না। আমি আমার খাবারে কাউকে ভাগ দেই না। তোমাকে দিতে চাইলাম কিন্তু তুমি নিতে চাইছো না। ওকে, নো প্রবলেম। কথাটা বলে আশিক সত্যি সত্যি খেতে শুরু করে দেয়। প্রিয়াঙ্কা মিনমিন করে আশিককে বকতে লাগলো। আশিক শব্দ পেয়ে তাকালে প্রিয়াঙ্কা হাঁ করে। আশিক ভ্রুকুচকে জিজ্ঞেস করে, খাবে? প্রিয়াঙ্কা দ্রুত মাথা দুলে সম্মতি জানালো। আশিক বসতে ইশারা দিয়ে প্রিয়াঙ্কার দিকে খাবার বাড়িয়ে দেয়। প্রিয়াঙ্কা এবার বাধ্য মেয়ের মতো চুপচাপ খেতে শুরু করে। আশিক খাবার মাঝখানে বলল, সরি প্রিয়াঙ্কা। এতক্ষণ খাবার না দেওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। না, এর জন্য নয়। তোমাকে আমি তোমার মতের ঊর্ধ্বে বিয়ে করলাম, আমার সাথে সংসার করাতে বাধ্য করছি, এর জন্য। প্রিয়াঙ্কা খাওয়া বন্ধ করে ঝাঁপ বেরিয়ে তাকায় আশিকের দিকে। ছেলেটাকে সে বুঝতে পারে না, কখনোই বুঝতে পারে না। আশিক প্রিয়াঙ্কার দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে আবার বলে ওঠেন, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, জোর করে কখনো ভালোবাসার সংসার করা যায় না। এখন হয়তো তোমাকে আমি আটকে রাখলাম, কিন্তু সারা জীবন তো নাও রাখতে পারি। তোমার বাবা আজ রাতে বাড়িতে থাকবেন, সম্ভবত কাল সকালে যাবেন। তুমি চাইলে কাল তোমার বাবার সাথে চলে যেতে পারো। প্রিয়াঙ্কার চোখ দুটো ভিজে আসছে। তার খুশি হওয়ার কথা, কিন্তু সে কিছুতেই খুশি হতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। ভাঙা গলায় বলল, আমি চলে গেলে আপনি হীরাপুকে বিয়ে করবেন, তাই না? আশিক প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে মুচকি হাসি। প্রিয়াঙ্কার কাছে হাসিটা বিষের মতো মনে হলো। এর উত্তর হ্যাঁ কিনা সে বুঝতে না পারলো, এটা বুঝতে পেরেছে। দেরি হলো, শেষ পর্যন্ত আশিক তাকেই বিয়ে করবে। আশিক হেসে বলল, তুমি জানলে কি করে? হীরাপু আমাকে বলেছে সব কথা, তাকে ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু আমি জানি আপনি এখন তাকে ঠিক মেনে নেবেন। বলেই প্রিয়াঙ্কা ফুফিয়ে কেঁদে উঠলেন। আশিকের হাত থেকে ঠাস করে ভাতের লোকমা পড়ে যায় প্লেটে। অন্য সময় প্রিয়াঙ্কাকে কাঁদতে দেখলে তার খুব কষ্ট হয়, মনে হয় কেউ বুঝি কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। কিন্তু আজ তার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ। প্রিয়াঙ্কার চোখের দুপোটা পানি তার কাছে সবচেয়ে মূল্যবান উপহার মনে হচ্ছে। সে এত ভালো উপহার আগে পায়নি, কেউ দিতে পারেনি এমন উপহার। প্রিয়াঙ্কা দ্রুত চোখের পানি মুছে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। নাক টেনে বলল, আপনি ভাববেন না আপনাকে ছেড়ে যেতে হবে, কাঁদছি। এ হলো সুখের কান্না, বুঝলেন? কথাটা শোনার সাথে সাথে আশিকের মুখে শ্রাবণের মেঘ নেমে আসে। ঘোর অন্ধকারে তার মনটা আবার ঢেকে যায়। সে দ্রুত খাওয়া প্রিয়াঙ্কাকে খাইয়ে দিয়ে বেরিয়ে যান। প্রিয়াঙ্কা বিছানা গুছিয়ে আশিকের জন্য অপেক্ষা করছেন। আশিক প্রায় 8 ঘন্টা পর রুমে আসে। একটা বালিশ নিয়ে পা বাড়ায় দরজার দিকে। প্রিয়াঙ্কা আশিকের দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছেন? তুমি তো আমার সাথে থাকবে না, তাই অন্য রুমে যাচ্ছি। অনেক দিন পর হীরের সাথে দেখা হলো, ভাবছি আজ রাত গল্প করেই কাটিয়ে দেব। যাবেন না প্লিজ। কেন? প্রিয়াঙ্কা কিছুক্ষণ ভেবে বলল, আসলে আমি একা থাকতে পারি না, ভয় করে। মনে হয় কে যেন আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আশিক ভ্রু কুঁচকে প্রিয়াঙ্কার দিকে তাকালে প্রিয়াঙ্কা বলে ওঠেন, আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? তাহলে আপনি বাবার কাছে জিজ্ঞেস করেন গিয়ে। একদিন তো আমাকে উড়িয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়েছিল। যদি বাবা না দেখতো তাহলে কি যে হতো। আশিক বেশ আগ্রহ নিয়ে বলল, ও মা, তাই? তো আচ্ছা, আমি আঙ্কেলের থেকে একটু শুনে আসি ঘটনাটা। প্রিয়াঙ্কা দ্রুত আশিকের পথ আটকে বলল, না না, এখন যেতে পারবেন না। কেন? প্রিয়াঙ্কা মিনমিন করে বলল,
বাবা এখন ঘুমাবেন, তাই ওনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আপনি বরং শুয়ে পড়েন, কাল সকালে না হয় জানবেন। আশিক খানিকটা হেসে শুয়ে পড়ে বিছানায়। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা আশিকের কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবেন? কেন? আমার মনে হচ্ছে আমাকে ভুট্টা এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আশিক প্রিয়াঙ্কাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে। এবার ঠিক আছে? প্রিয়াঙ্কা আলতো করে মাথা দুলিয়ে বলল। হুম। আশিক সকালে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কাকে না পেয়ে ঘাবড়ে যায়। মেয়েটা সত্যি সত্যি চলে যায়নি তো? ফ্রেশ না হয়ে সে নিচে নামে। প্রিয়াঙ্কা সবেমাত্র হিরকে খাবার দিতে যাচ্ছিল, তখনই আশিক চিৎকার করে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলে ডাকতে থাকে। প্রিয়াঙ্কাকে এভাবে ডাকার জন্য সবাই তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। আশিক মাথা চুলকিয়ে বলে, আমার কফি কই প্রিয়াঙ্কা? তুমি জানো না আমার কফি না হলে সকালে চলে না? আগে তো কখনো কফির জন্য এইভাবে চিৎকার করেননি। আগে করিনি বলে কি এখন করতে পারবো না? আমি ফ্রেশ হতে যাচ্ছি, দ্রুত কফি পাঠিয়ে দাও। প্রিয়াঙ্কা সবাইকে খাবার বেড়ে দিয়ে আশিকের জন্য কফি নিয়ে যায় রুমে। প্রিয়াঙ্কা কফি টেবিলে রেখে বলল, আমি না বলে চলে যেতাম না, শুধু শুধু চিৎকার করলেন। এখন আবার ভাবতে যাবেন না যে আমি যাব না। আমি আজই চলে যাব। কখনো কোনো উদ্দেশ্য নিয়ে আপনি আমাদের বাড়িতে যাবেন না। আমি আর ফিরবো না আপনার জীবনে। কথাটা শেষ করে প্রিয়াঙ্কা চলে যায় নিচে। আশিক দীর্ঘশ্বাস ছেড়ে কফি হাতে ব্যালকনিতে চলে যায়। একটু পর প্রিয়াঙ্কা এসে আলমারি থেকে তার জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। আশিক আর চোখে দেখেও কিছু বলল না। প্রিয়াঙ্কার কাপড় গোছানো শেষে ছল ব্যালকনির দিকে তাকিয়ে মনে মনে বলল, জানি আপনি আমাকে আটকাবেন না। আপনি তো খুশিই হবেন, হীর আপুকে বিয়ে করতে পারবেন। ঠিক আছে, আমিও আর আসবো না। চোখের পানি মুছে প্রিয়াঙ্কা চলে যায় তার ব্যাগ নিয়ে। বাড়ি গিয়ে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছে আশিককে সে কতটা ভালোবাসে। প্রিয়াঙ্কা ভালোবেসে ফেলেছে আশিককে, কিন্তু বুঝতে বড্ড দেরি করে ফেলেছে। বাড়িতে তার খেতে বসলে মনে হয় আশিক বুঝি বলছে, প্রিয়াঙ্কা একা একা খাচ্ছ কেন? এসো তো আমি খাইয়ে দেই। কাপড় পরতে গেলে মনে হয় এই বুঝি আশিক এসে বলল, এই কাপড় পরছো কেন প্রিয়াঙ্কা? ভালো কাপড় নেই ঘরে, চলো আমি ভালো কাপড় পরিয়ে দেই। প্রিয়াঙ্কা ভার্সিটিও যেতে পারছে না, ঠিক মতো ক্লাস কোচিং করতে পারছে না। তার শুধু মনে হয় এই বুঝি আশিক আসলো, তাকে সেজে গুজে ভার্সিটি আসতে দেখে ধমকে ধমকে নিয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে কথা বললে মনে হয় আশিক তাকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে, এই বুঝে এসে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। প্রিয়াঙ্কা আশিকের থাপ্পড়গুলোকেও ভালোবেসে ফেলেছে। বেশ কদিন প্রিয়াঙ্কা হ্যালুসিনেশন ভেবে উড়িয়ে দিয়েছে, কিন্তু লাস্ট কদিন ধরে মনে হচ্ছে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তার সুস্থ হওয়ার একমাত্র ওষুধ হলো আশিক। প্রিয়াঙ্কা মনে মনে প্রস্তুতি নিচ্ছে আশিক ফোন রিসিভ করলে কি বলবে। ডায়াল প্যাডে আশিকের নম্বর ওঠাতে চমকে ওঠে প্রিয়াঙ্কা। সে ফোন দেওয়ার আগে আশিক তাকে ফোন দিল। দেখতে দেখতে প্রথমবারের মতো ফোন কেটে যায়। দ্বিতীয়বার রিং হতে কাপা হাতে ফোন ওঠে প্রিয়াঙ্কা। ওপাশ থেকে আশিকের আওয়াজ শুনেই কেঁদে ফেলে প্রিয়াঙ্কা। আশিক ওপাশ থেকে বলল, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছ প্রিয়াঙ্কা? হ্যালো হুম। প্রিয়াঙ্কা, কাল সন্ধ্যায় আসতে পারবে তুমি? একটু আর্জেন্ট দরকার ছিল। প্রিয়াঙ্কা খুশিতে ডগমগ হয়ে সবেমাত্র উত্তর দিতে যাচ্ছিল, তখনই আশিক বলে ওঠেন, না না, তুমি ভেবো না আমি তোমাকে উল্টাপাল্টা বোঝাতে আনছি। তুমি শুধু এসে ডিভোর্স পেপারে একটা সই করে দিয়ে যাবে। আসলে তোমার সই না হলে আমি হীরকে বিয়েটা করতে পারছি না, তুমি বুঝেছো? প্রিয়াঙ্কার কান্না চেপে রাখতে খুব কষ্ট হচ্ছে, বুকের সব ধুমড়ে মুচড়ে যাচ্ছে। তবুও ভাঙা গলায় বলল, আমি আসবো। প্রিয়াঙ্কা কথা শেষ করার সাথেই অঝোর কান্নায় ভেঙে পড়ে। মনে হচ্ছে কেউ তার বুকে পাথর দিয়ে আঘাত করে ঝাঁঝরা করে দিয়েছে। পরদিন বিকেলে কাব্য ফোন দিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, প্রিয়াঙ্কা ভাবি তুমি প্লিজ চলে এসো, ভাই কারো কথা শুনছে না, তুমি বললে ঠিক শুনবে। তুমি ভাইয়াকে বলো হীরকে যেন বিয়ে না করে। প্রিয়াঙ্কা কোনো উত্তর দেয়নি। কয়েক ঘন্টায় তার জীবনে সব উলট পালট হয়ে গেছে। রাত অনেক হয়েছে, মা বাবা সবাই এসে তাকে ডেকে গেল। সে বের হয়নি ঘর থেকে। তার বাবা ঘরে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলেন। তখনই ঘরের দরজা খুলে প্রিয়াঙ্কা বেরিয়ে আসে। পরনে টকটকে লাল রঙের শাড়ি, মাথায় বিয়ের দোপাট্টা। বেরিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে বলল, দোয়া করো বাবা, আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে যাচ্ছি আমি। অস্ত্র শস্ত্র কই মা? ওগুলোর দরকার নেই তো বাবা, তুমি শুধু দোয়া করো আমার জন্য। বলেই এক ছুটে বেরিয়ে যায় প্রিয়াঙ্কা। বেশ খানিকটা পর দৌড়িয়ে যাওয়ার পর ট্যাক্সি নেয়। আশিকের বাড়িতে গিয়ে তার চোখে পানি চলে আসে। বাড়িতে মনে হচ্ছে কেউ নেই। প্রিয়াঙ্কা দ্রুত আশিকের রুমের দিকে পা বাড়ায়, কিন্তু আশিকের রুমে যে আরো বেশি অন্ধকার। প্রিয়াঙ্কা আশিক বলে চিৎকার করতে যাবে, তখনই কেউ তার মুখ চেপে ধরে। প্রিয়াঙ্কা চিৎকার করতে গিয়ে পারছে না, যে তার মুখ চেপে ধরছিল সে তাকে উঠিয়ে নেয় কোলে, আর চলে যেতে থাকে অন্য কোথাও। প্রিয়াঙ্কার আত্মাটা উড়েই গিয়েছিল। মাঝপথে বাড়ির সবাইকে ছাদে পেয়ে ফিরে আসে। তাকে কোল থেকে নামাতে চারপাশে আলো জ্বলে উঠলো। সবাই চিৎকার করে বলে উঠলো, হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা, হ্যাপি বার্থডে।
আশিকের দিকে তাকিয়ে দেখে সে মুখে মুচকে হাসি ধরে তাকিয়ে আছে তার দিকে। কেক কাটা হয়ে গেলে সবাই সবার মতো আড্ডা দিতে থাকে। এমন সময় প্রিয়াঙ্কার পেটে কারো ঠান্ডার স্পর্শে কেটে উঠেছে। ঠান্ডা হাত দুটোর মালিক তাকে ফের কোলে উঠিয়ে নেয়, তারপর সবাইকে ফাঁকি দিয়ে চলে যায় ছাদ থেকে। প্রিয়াঙ্কার বুঝতে দেরি হলো না সবটা আশিকের প্ল্যান। ঘরে গিয়ে প্রিয়াঙ্কাকে কোল থেকে নামালে সে আশিকের কাঁধ বরাবর দুহাত রেখে পা উঁচু করে বলল, আপনি জানেন আপনি ঠিক কতটা বাজে? আমি কতটা বাজে সেটা তুমিও জানো না, চলো আজ জানিয়ে দেই। কথাটা শেষ করে প্রিয়াঙ্কাকে বিছানায় ফেলে দেয়। মেতে ওঠে তার ভালোবাসায়। তবে এই ভালোবাসায় কোনো হিংস্রতা ছিল না। প্রিয়াঙ্কা বাড়ি এসে হিরফও পায়নি, সে তো চলে গেছে সেই কবেই। আশিক ফিসফিস করে প্রিয়াঙ্কার কানে কানে বলল, প্রিয়াঙ্কা, আজ তো তোমার জন্মদিন, তো কি চাই তোমার? প্রিয়াঙ্কা আশিকের কানের কাছে মুখ নিয়ে বলল, কাঠগোলাপ এবং তুমি। সমাপ্ত।